হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। সো 10 মিনিট স্কুলের অনলাইন ডেমো ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আজকে আমরা খুবই চমৎকার একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখবো অধ্যায়টা কিভাবে পড়তে হয়, অধ্যায়ের খুঁটিনাটি যা কিছু বিষয় রয়েছে সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। সো চট জলদি যারা যারা যুক্ত হয়ে গিয়েছো আমাদের সাথে, এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও কে কোথা থেকে যুক্ত হয়েছো এবং তোমাদের সাথে আগে পরিচিত হয়নি, ঠিক আছে? সো আজকে আমরা পড়বো, দেখতেই পাচ্ছ পেছনে লেখা আছে যে পরিবারে শিশুর বেড়ে ওঠা, ঠিক আছে? সো এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো সবার আগে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু কমেন্ট করে জানাও যে আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, এবং একই সাথে আমার পেছনে থাকা যে স্ক্রিনটা রয়েছে তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও চট জলদি। সো ইতোমধ্যে হচ্ছে অনেককে দেখতে পাচ্ছি জয়েন জয়েন করে ফেলেছো। সো কমেন্ট করে জানাও যে কারা কোথা থেকে যুক্ত হয়েছো। দেখি তোমাদের সাথে শুরুতে একটু আড্ডা দিয়ে হচ্ছে তারপর শুরু করি ক্লাসটা, ঠিক আছে? সো তার আগে তার আগে তো যাবই, আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি হচ্ছে তোমাদের সৌরভ ভাইয়া, তোমাদের হচ্ছে বাংলা এবং বিজনেস ক্লাস নিয়ে থাকি। 10 মিনিট স্কুলে হচ্ছে আছি বেশ কিছুদিন ধরে। সো তোমাদের সাথে দেখা হবে অনলাইন ব্যাচের ক্লাসগুলোতে। সো আজকে যারা যুক্ত হয়েছো চট জলদি হচ্ছে যুক্ত হয়ে যাবে আমাদের অনলাইন ব্যাচে। কি কারণে যুক্ত হবে তা আজকে ক্লাসটা করলেই তোমরা বুঝতে পারবে, কোনো টেনশন নাই। সো একটু কমেন্ট করে জানাও, যারা যারা যুক্ত হচ্ছে একটু কমেন্ট করে জানাও যে কারা কারা আছো। সো এই চ্যাপ্টার গুলো আমাদের তো এখন আবার হচ্ছে আমরা আগের কারিকুলামে ফেরত গিয়েছি। এখান থেকে হচ্ছে এমসিকিউ আসবে, সিকিউ আসবে, এক কথায় প্রশ্ন আসতে পারে, ক নাম্বার যেগুলোকে আমরা বলি। সো এই সকল বিষয়গুলো আসবে। সো এগুলো যেহেতু আসবে তাহলে হচ্ছে আমাদের একটা প্রবলেমটা হচ্ছে যে আমরা আসলে কিভাবে হচ্ছে পড়বো এটা নিয়ে হচ্ছে একটা কনফিউশনে থাকি। তারপর হচ্ছে কোন বিষয়গুলো পড়তে হবে এইগুলো নিয়ে আমরা কনফিউশনে থাকি। সো এই সকল বিষয় আজকে ক্লিয়ার করে দিব, ঠিক আছে? যত বিষয় রয়েছে সবগুলো আজকে ক্লিয়ার করে দিব এই চ্যাপ্টারটা থেকে, ঠিক আছে? পরিবারের শিশুর বেড়ে ওঠার চ্যাপ্টার থেকে যত এমসিকিউ আসতে পারে, যত সিকিউ আসতে পারে, যা যা আসতে পারে সবগুলো দেখিয়ে দিব আজকে যে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো এর মধ্যে কিন্তু অনেককে দেখতে পাচ্ছি, অনেক বলছে আমি অনেক। হ্যালো অনেক। সো কোথা থেকে তুমি জয়েন করেছো একটু কমেন্ট করে জানাও দেখি যে তুমি কোন জায়গা থেকে জয়েন করেছো। আশা করি ভালো আছো। সো তোমার হচ্ছে পড়াশোনার কি অবস্থা একটু জানাও দেখি। তো শুরুতেই হচ্ছে আমরা ঠিক 11টায় ক্লাসটা শুরু করব। শুরুতেই হচ্ছে তোমার সাথে একটু পরিচিত হয়ে নেই যে কে কোন জায়গা থেকে আছো, কি অবস্থা তোমাদের পড়ালেখার। প্রায় হচ্ছে 3 মাস তো হচ্ছে শেষ হতে চললো। তো কার কি অবস্থা একটু জেনে নেই, তারপর হচ্ছে আমরা ধীরে সুস্থে ক্লাসটা শুরু করব। ওকে, ধীরে সুস্থে ক্লাসটা শুরু করব। ওকে। সো অনেককে দেখতে পাচ্ছি, আব্দুল্লাহকে দেখতে পাচ্ছি, অনেকেই যুক্ত হয়ে গিয়েছো, ভেরি গুড। তাহলে চলো আমরা একটু আস্তে আস্তে ক্লাসের দিকে আগাই নাকি? ধীরে সুস্থে আমরা ক্লাসের দিকে আগাই, দেখি যে আজকে আমরা কি পড়বো। আজকে আমাদের মূল যে টপিক সেই টপিকগুলো নিয়ে একটু আলোচনা করি। ওকে। তো তার আগে যারা এইমাত্র যুক্ত হয়েছো তোমাদের উদ্দেশ্যে বলছি আজকে হচ্ছে আমরা পরিবারে শিশুর বেড়ে ওঠা চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সো এই চ্যাপ্টারটা থেকে হচ্ছে যত ধরনের প্রশ্ন আসতে পারে, তারপর হচ্ছে যে বেসিক গুলো রয়েছে সবগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো সবাই একটু বইটা সামনে নিয়ে বসবে এবং খাতা সামনে নিয়ে বসবে, ঠিক আছে? সো অনেক হচ্ছে কক্সবাজার থেকে যুক্ত হয়েছে, এবং আসাদুজ্জামান অনেক বলছে যে সে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, পড়াশোনার অবস্থা অনেক ভালো, ভেরি গুড, খুবই চমৎকার। সো তোমরা যারা যুক্ত হয়েছো তোমাদের উদ্দেশ্যে আরো একবার বলে দিচ্ছি যে তোমরা কিন্তু আমার প্রশ্নের উত্তর দিতে পারবে, ঠিক আছে? সেটা হচ্ছে তোমাদের ক্লাস ডিসকাশনে যে অপশনটা আছে সেখানে হচ্ছে তোমরা টাইপ করে হচ্ছে উত্তর দিতে পারবে আমার প্রশ্নের। ওকে। সো অনেক জিজ্ঞেস করেছে ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করি যারা যারা যুক্ত হয়েছো বাকিরা বাকিরা সবাই ভালো আছো, ঠিক আছে? সো একটু কমেন্ট করে জানাও তো, বাকিরা যারা যুক্ত হয়ে গিয়েছো একটু কমেন্ট করে জানাও দেখি। তোমাদের সাথে কথা বলে তারপর হচ্ছে আমরা মূল ক্লাসে প্রবেশ করি। ওকে। আচ্ছা। সো শুরুতেই দেখতে পাচ্ছ যে এখানে একটা এক্সরে এর মতো দেয়া আছে যে আসলে কি এই বিষয়টা কি, তাই না? এই বিষয়টা হচ্ছে আজকের ক্লাসে আমরা আসলে কি কি পড়বো সেগুলো সংক্ষিপ্তভাবে দেয়া আছে যে আমরা কোন বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা করতে যাচ্ছি, ঠিক আছে? কোন বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা নিয়ে হচ্ছে সংক্ষিপ্ত আকারে দেয়া আছে। So, আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো একটু যদি লক্ষ্য করি সেই ক্ষেত্রে দেখতে পারবে শুরুতেই আমাদেরকে যেহেতু পরিবারের শিশুর বেড়ে ওঠা নিয়ে আলোচনা করতে হবে, তাহলে পরিবারের ধারণা আর ধরন এইটা সম্পর্কে আমাদেরকে জানা দরকার যে পরিবার কিরকম হয়। পরিবারের একটা ধারণা তো থাকা দরকার আমাদের, তাই না? তো সেটা নিয়ে শুরুতে আমরা আলোচনা করব। তার পরবর্তীতে আমরা হচ্ছে যেহেতু আমাদের দেশে হচ্ছে গ্রাম আছে, শহর আছে, সো এক এক জায়গায় পরিবার কিন্তু এক এক রকম হয়ে থাকে, তাই না? সো এক এক জায়গায় পরিবার যেহেতু এক এক রকম, সো এই কারণে
আমরা হচ্ছে গ্রাম এবং শহরে পরিবারগুলো কিরকম হয়ে থাকে সেটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? দেখবো যে গ্রামের পরিবারগুলো কিরকম হয়ে থাকে এবং শহরের পরিবারগুলো অ্যাকচুয়ালি কিরকম হয়ে থাকে, ঠিক আছে? এবং লাস্টলি আমরা হচ্ছে পরিবর্তনশীল পরিবার ও শিশু সামাজিকীকরণ, ঠিক আছে? তো আমাদের যেহেতু হচ্ছে পরিবার প্রতিনিয়ত পরিবর্তনশীল হচ্ছে, ঠিক আছে, প্রতিনিয়ত পরিবর্তিত হতে যাচ্ছে, তো এই কারণে এই যে শিশুর পরিবারে থাকা অবস্থায় সামাজিকীকরণ যে ঘটে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। ওকে, সো অনেকেই যুক্ত হয়ে গিয়েছে, তোমাদের উদ্দেশ্যে আবারও বলছি, একদম শুরু থেকে একদম শর্টে আবারও বলে দিচ্ছি, আজকে আমরা পরিবারের শিশুর বেড়ে ওঠা নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি নওশিন আছো, মুনতাহা আছো, লিখছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ফাহিম যুক্ত হয়ে গিয়েছো, ভেরি গুড। তারপর নিদিশা আছো, অনেকেই যুক্ত হয়ে যাচ্ছ। তো জানাচ্ছ যে ভাইয়া কেমন আছেন, মন জিজ্ঞেস করছো কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। সুরাইয়া যুক্ত হয়েছে, অভ্যর্থনা আছো। তো সালাম যারা দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো ইতোমধ্যে আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আজকে ক্লাসে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এটা তো আমরা দেখেই নিলাম। যারা যারা এই মাত্র যুক্ত হয়েছো, যারা যারা এই মাত্র যুক্ত হয়েছো, তুর্য আছো, ইকরা আছো, সাবিহা আছো, নোহা আছো, মৃদুলা আছো, ফৌজিয়া আছো, তৌহিদ আছো, সুরাইয়া আছো, তারপর সীমা আছো, তোয়া ইসলাম আছো, সানজিদা আছো, দুর্জয় আছো, অনেকেই যুক্ত হয়ে গিয়েছো। তো সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে? যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো আমি তোমাদের সৌরভ ভাইয়া, ঠিক আছে? সৌরভ ভাইয়া তোমাদের বাংলা এবং বিজিএস ক্লাস নিয়ে থাকি, তো আজকের ক্লাসটা আমি নিব। ওকে, সো অনন্যা প্রশ্ন করেছো এটা কোন বিষয়, এটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অর্থাৎ হচ্ছে তোমাদের বিজিএস। ওকে, তোমাদের বিজিএস। ওকে, সো ফাইজা হচ্ছে হ্যালো ভাইয়া, হ্যালো ফাইজা, ফারহানা আছো, নুসাইবা আছো, সারা আছো। সো ক্লাসটা আমরা ধীরে ধীরে শুরু করি, ঠিক আছে? যেহেতু হচ্ছে অনেকেই জয়েন করে ফেলেছো ইতোমধ্যে, যাদের কাছে বই খাতা সামনে নেই একটু চট জলদি, আমি 1 মিনিট দিচ্ছি, বই এবং খাতাটা সামনে একটু নিয়ে আসো, ঠিক আছে? আজকে আমরা অনেক কিছু খেলতে খেলতে শিখে যাবো। ওকে, সো টেনশন করার দরকার নেই, খুব কঠিন কিছু না, পড়ালেখা একদমই সহজ ব্যাপার, ঠিক আছে? আহাদ আছো, সারিন আছো, মেহজাবিন আছো, ফাতেমা আছো। ওকে, তো অনেকেই যুক্ত হচ্ছে। তো তোমাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন শুরুতে, সেটা হচ্ছে এই যে ছবিতে দেখতে পাচ্ছ, মোগলিকে কি তোমরা কেউ চেনো? তোমরা কি মোগলির গল্প জানো? একটু বলো তো আমাকে, একটু একটু কমেন্ট করে জানাও তো তোমরা কি মোগলির গল্প জানো কিনা। দ্য জাঙ্গল বুক নামে যেই হচ্ছে মুভিটা আছে, সেখানে যে মোগলি ছিল তার কথা কি তোমরা জানো? কে কে জানো একটু কমেন্ট করে জানো তো। হাফসা লিখছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাইবা আছো, তানজিনা আছো, লিখছো যে হচ্ছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর অ্যানালিসা যুক্ত হয়েছো, ইসরাত যুক্ত হয়েছো, সাবিত হাসান আছো, তাসিনুল আছো, ভেরি গুড। সো তোমরা একটু কমেন্ট করে জানাও। দুর্জয় বলছে ইয়েস স্যার, আরিফিন জানে না। ফারহানা বলছে ইয়েস স্যার, সাবিহা বলছে ইয়েস, অনেকেই বলছো ইয়েস, অনেকেই বলছো নো। তো তোমাদের বন্ধুরা যারা জানে না তাদেরকে তো একটু ছোট্ট করে জানানো দরকার, তাই না? একটু ছোট্ট করে জানানো দরকার, আমার খুবই কিন্তু ভালো লাগে এটা, ঠিক আছে? খুবই ভালো লাগে। তো এই জায়গায় আমরা যেটা দেখতে পাই যে মুগলি জন্ম নেওয়ার পর সে হচ্ছে তার বাবা মাকে হারিয়ে ফেলে এবং সে হচ্ছে কোথায় যায় জানো? সে হচ্ছে জঙ্গলে হারিয়ে যায়। তো জঙ্গলে সে হচ্ছে, আমরা তো হচ্ছে জন্মের পর হচ্ছে আমাদের বাবা মার সাথে থাকি, তাই না? আমরা তো বাবা মার সাথে ছোট্ট থেকে, সেই ছোট্টবেলা থেকে সবাই হচ্ছে বড় হচ্ছে। তো মুগলি কি করে, মুগলি অ্যাকচুয়ালি জঙ্গলের যে হচ্ছে জন্তু রয়েছে তাদের সাথে বেড়ে ওঠা শুরু করে, ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই আমরা যেভাবে বেড়ে উঠি মুগলি তো একই রকম ভাবে বেড়ে ওঠে না, তাই না? ফাইজা বলছে যে হচ্ছে এটার একটা কার্টুনও ছিল। ভেরি গুড, আমার কিন্তু খুবই পছন্দ ছিল, ঠিক আছে? তো এখন যদিও বড় হয়ে গিয়েছে, তোমাদের থেকে একটু বড়, তো এখনো কিন্তু আমি দেখি এটা। ওকে, আচ্ছা, তো যেখানে ছিলাম, সুমাইয়া বলছো এটা হচ্ছে ক্লাস 7 ভাইয়া, ঠিক আছে? ক্লাস 7 আজকে বিজিএস ক্লাস হচ্ছে। সো এই যে মুগলি, এই মুগলি জন্ম নেওয়ার পর সে যখন বেড়ে বেড়ে উঠলো, তাহলে তো তার বেড়ে ওঠার চারপাশে যে পরিবেশ, সেখানে তার বাবা মা ছিল না, তাই না? তাহলে এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে একটা, সেটা হচ্ছে যে জন্মের পর আমরা আসলে কোথায় বেড়ে উঠি বলতো? এই লোকটা ভাবছে, চিন্তা করছে, এই লোকটা ভাবছে যে কোথায় বেড়ে উঠি, তোমরা বলো তো দেখি। অভ্যর্থনা, সাউম ইসলাম, লাম, উসমি, আলিফ, আতিফা, সবাই বলছো দেখেছে কার্টুনটা, ভেরি গুড। তো একটু আমাকে উত্তর দাও তো এখন প্রশ্নের, যে হচ্ছে জন্মের পর আমরা আসলে কোথায় বেড়ে উঠি, একটু বলো তো তোমরা আমাকে একটু দেখি। তাসফিয়া জিজ্ঞেস করছে, অনেকেই কিন্তু আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টও আছো দেখতে পাচ্ছি, ভেরি গুড। তো একটু বলো তো যে জন্মের পর আমরা কোথায় বেড়ে উঠি। সাবিত হাসান, ভেরি গুড। ফৌজিয়া বলছে ফ্যামিলি, সাবিত হাসান বলছে পরিবার, আবুল
বলছে পরিবার। সারিন, নওশিন, রিদা, আতিফা সবাই বলছে পরিবার। ভেরি গুড, ভেরি গুড। সো সামিয়া, আরিফিন, নিদিশা, ফারহানা সবাই বলছে পরিবারে। সো উত্তরটা হচ্ছে পরিবারে, তাই না? তো আমরা জন্ম নেওয়ার পর একদম একদম ছোটবেলা থেকে বেড়ে উঠে হচ্ছে পরিবারে। তাহলে আমরা যে আমাদের প্রাথমিক শিক্ষা, ধরো হচ্ছে আমাদেরকে কিভাবে খেতে হবে, কিভাবে করে হচ্ছে আমাদেরকে হাঁটতে হবে, কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে, জোরে কথা বলতে হবে নাকি আস্তে কথা বলতে হবে, এই সকল বিষয়গুলো আচার আচরণ থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা শিখে থাকি, একদম প্রাথমিক শিক্ষাটা আমরা নিয়ে থাকি আমাদের পরিবার থেকে, তাই না? তো পরিবার থেকে। তাহলে এই যে আমাদের সামাজিকীকরণ হচ্ছে, সামাজিকীকরণ কি এটা আমি বুঝাবো একটু পর। শুরুতেই ধারণা নিয়ে নাও যে হচ্ছে আমরা অন্যের সাথে কিভাবে চলাফেরা করব, কিভাবে সমাজে হচ্ছে আমরা হচ্ছে মানিয়ে নিব, এই ব্যাপারটাই হচ্ছে সামাজিকীকরণ। সো সামাজিকীকরণের ক্ষেত্রে একদম প্রথম যে ধাপটা সেটা আমরা শিখে থাকি আমাদের পরিবার থেকে। সো ভেরি গুড, পরিবার থেকে শিখলাম। তাহলে আমাদের একটু পরিবার সম্পর্কে জানা দরকার না? চলো চলো তাহলে আমরা একটু পরিবার সম্পর্কে জেনে নেই যে পরিবার আসলে দেখতে কিরকম হয়ে থাকে, এটা একটু জানা দরকার। সো তোমাদের শুরুতেই জানতে হবে পরিবারের ধারণা এবং ধরন। সো পরিবার হচ্ছে একটা সামাজিক সংগঠন। কি ভাইয়া? সামাজিক সংগঠন। দেখো, সামাজিক সংগঠন। তাহলে ভাইয়া সামাজিক সংগঠন কি জিনিস বলতো? সামাজিক সংগঠন কি জিনিস? মুন বলছে আমি সব ফ্রি ক্লাস করি। ভেরি গুড, তাহলে হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও, তাহলে সেখানে তো আরো আমাদের রেগুলার ক্লাস করতে পারবে। ঠিক আছে, আচ্ছা। সো এই যে আমাদের সামাজিক সংগঠন বলা হচ্ছে, সামাজিক সংগঠন জিনিসটা কি? তার মানে হচ্ছে পরিবার হচ্ছে সমাজের একটা অংশ। তার মানে হচ্ছে কি ভাইয়া, যে আমরা ধরো তোমার চারপাশে তো অনেকগুলো পরিবার আছে, এই পরিবারগুলো মিলে কি হচ্ছে? সমাজ হচ্ছে না? তো সমাজের একটা ক্ষুদ্র সংগঠন হচ্ছে আমাদের এই পরিবার। ঠিক আছে ভাইয়া, মানে ক্ষুদ্র একটা প্রতিষ্ঠান। আমরা সবাই কোথায় বাস করছি? পরিবারে। সো তোমাদের কিন্তু এটা এমসিকিউ তেও আসতে পারে। ধরো হচ্ছে যে নিচের কোনটি সামাজিক সংগঠন, এমসিকিউ তো আসতে পারে। ঠিক আছে, যে নিচের কোনটি সামাজিক সংগঠন, তো তখন কিন্তু উত্তর হবে আমাদের পরিবার। তাহলে আমরা তো আগেই বলেছি যে আমাদের এখন নতুন কারিকুলামে, ঠিক আছে, আমাদের এখন নতুন কারিকুলামে কি আসতে পারে? নতুন কারিকুলাম বলতে আমরা আবার আগের কারিকুলামে ফিরে গিয়েছি, যেখানে হচ্ছে আমাদের সৃজনশীল পরীক্ষা পদ্ধতি ছিল। সো এই জায়গায় অ্যাকচুয়ালি আমাদের যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সৃজনশীল লিখতে হবে, ক নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে, খ উত্তর দিতে হবে, অর্থাৎ অনুধাবনের উত্তর দিতে হবে। তারপর হচ্ছে আচ্ছা তোয়া অনলাইন ব্যাচে কিভাবে যুক্ত হবে একটু ওয়েট করো, আমি হচ্ছে বুঝিয়ে পুরোটাই দেখিয়ে দিব। ওকে, পুরোটাই দেখিয়ে দিব, কোনো টেনশন নাই। ওকে ভাইয়া? সো তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এই যে আমাদের যেটা বলছিলাম সৃজনশীল প্রশ্ন আসে এবং এমসিকিউ কিন্তু আসবে। সো এগুলো পারতে হলে বইয়ের সকল বিষয় ভালো মতো জানতে হবে। সো দেখো প্রথমেই আমরা বলছি পরিবার কাকে বলে। ক নাম্বারে আসতে পারে কাকে বলে? ক নাম্বারে আসতে পারে পরিবার কাকে বলে। ভালো কথা। একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে। আচ্ছা, অনেকেই একটু পর যুক্ত হয়েছে। আলামিন, আলামিনকে বলে দাও তো আমার নাম কি, তোমরা বলে দাও। আলামিনের বন্ধুরা যারা আছো, আমি হচ্ছে তোমাদের সৌরভ ভাইয়া। ঠিক আছে, তোমাদের বাংলা এবং বিজনেস ক্লাস নিয়ে থাকি অনলাইন ব্যাচে। তো তোমাদের সাথে দেখা হয়ে গেল, তো আশা করি তোমাদের সবাইকে, যারা যারা অনলাইন ব্যাচে নেই, সবাইকে পাবো অনলাইন ব্যাচে। ঠিক আছে, সো অনলাইন ব্যাচে অনেক ফান অ্যাক্টিভিটি নিয়ে হচ্ছে আমরা ক্লাস করি, দেখাবো অবশ্যই সবগুলো। দেখো এখানে হচ্ছে পরিবার, ফ্যামিলি লেখা আছে। সো এই প্রশ্নটা কিন্তু আসতে পারে যে পরিবার কাকে বলে বা পরিবার বলতে কি বোঝায়। তাহলে একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে, যা বিয়ে, আত্মীয়তা বা পিতামাতার সূত্রের বন্ধনে আবদ্ধ। অর্থাৎ বিয়ের মাধ্যমে তো হচ্ছে আমাদের পরিবার গঠিত হয় এবং হচ্ছে ধীরে সুস্থে হচ্ছে আমরা এক্সটেন্ডেড হয়ে যায়, তাই না? সো এই যে দেখো পরিবারকে এই কারণে বলা হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান, কারণ সমাজের একটা অংশ হিসেবে হচ্ছে পরিবার ফাংশন করে থাকে। ঠিক আছে, এই কারণে আমাদেরকে বলা হচ্ছে পরিবার হচ্ছে একটি সামাজিক প্রতিষ্ঠান। তো আমরা লিখতে পারবো না এখন আসলে পরিবার কাকে বলে? লিখতে পারবো তো, যে একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে। ঠিক আছে ভাইয়া, লিখতে পারবো তো সবাই? সবাই লিখতে পারবো তো? কমেন্ট করে জানাও তো একটু। তাহলে তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি। ঠিক আছে, ছোট্ট একটা প্রশ্ন করি। সো অনলাইন ব্যাচে আমরা কিন্তু আমাদের এই যে লাইভ ক্লাসে
পোল দেই। সো পোল জিনিসটা কি তোমাদেরকে বোঝাচ্ছি, আমি তোমাদেরকে আগে পোলটা দিয়ে নেই, ঠিক আছে? তোমাদের সামনে, তোমাদের স্ক্রিনে, ঠিক আছে, তোমাদের স্ক্রিনে এখন দেখবে একটা প্রশ্ন আসছে 1 নাম্বার লিখা, যেখানে হচ্ছে কিছু অপশন থাকবে, ঠিক আছে, এ বি সি ডি, ঠিক আছে, আমি তোমাদের কাছে পাঠিয়ে দিচ্ছি, তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে। সো তোমরা সবাই চট জলদি হচ্ছে উত্তর দিয়ে জানিয়ে দিবে যে হচ্ছে নিচে কোনটি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে ভাইয়া? সো দেখো, পরিবার কিসের মাধ্যমে গঠিত একটি সামাজিক প্রতিষ্ঠান? বসবাসের স্থান, আত্মীয়তা, পেশাগত সম্পর্ক নাকি রাজনৈতিক যোগাযোগ? তোমাদের কাছে একটা পোল চলে যাচ্ছে, ঠিক আছে, স্ক্রিনের মধ্যে চলে আসবে। সো লাইভ ক্লাসে তোমরা পড়া বুঝতে পারছো কিনা এইটা বোঝার জন্য আমরা এই ধরনের পোল দিয়ে থাকি, ঠিক আছে, যে একটা বিষয় টপিক আমরা পড়ছি, পড়ার পর এই পোল দেওয়ার মাধ্যমে আমরা জানার চেষ্টা করি যে তোমরা আসলে পড়াগুলো বুঝতে পারছো কিনা ঠিকঠাক মতো। ইন্টারেস্টিং না? যে তোমার যদি কোথাও কনফিউশন থেকে থাকে, তুমি যদি ঠিকঠাক মতো পড়া বুঝতে না পারো, সেই ক্ষেত্রে আমি পোল দেখে কিন্তু বুঝে নিব যে তুমি আসলে পড়ায় মনোযোগী কিনা, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। দেখতে পাচ্ছি লাইভ বলছে বি, দুর্জয় বলছে বি, মৃদুলা বলছে হ্যাঁ বুঝতে পেরেছে সে, আনিকা বলছে বি, অনন্যা বলছে বি, আব্দুল্লাহ জাওয়াদ আছে। সো অনেকেই কিন্তু সঠিক উত্তর দিচ্ছ, দেখতে পাচ্ছি প্রায় 63% সঠিক উত্তর দিয়েছো, আবার অনেকেই ভুল উত্তর দিয়েছো। এ নাম্বার অনেকে দাগ দিয়েছো, কি বলছো? পরিবার কিসের মাধ্যমে গঠিত হয়? বসবাসের স্থান কিন্তু হবে না, কারণ বসবাসের স্থান ধরো হচ্ছে শহরেও আমরা বসবাস করতে পারি, গ্রামেও বসবাস করতে পারি। তো এই বসবাসের স্থানের ভিত্তিতে কিন্তু আসলে পরিবার গড়ে ওঠে না। পরিবার অ্যাকচুয়ালি ফর্ম হয় আত্মীয়তার ভিত্তিতে। কিসের ভিত্তিতে ভাইয়া? আত্মীয়তার ভিত্তিতে। সো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি। দেখো, তোমাদের কিন্তু ক্লাসে পড়িয়েছিলাম একটু আগে, জাস্ট এই মাত্র পড়িয়েছি যে যেটি বিয়ে কিংবা আত্মীয়তার মাধ্যমে গড়ে ওঠে। কিসের মাধ্যমে ভাইয়া? আত্মীয়তার মাধ্যমে। ওকে। সো তাসফিয়া বলছে ভাইয়া আপনার সাথে কিআইবিতে দেখা হয়েছিল। তার মানে তুমি কৃতি শিক্ষার্থী, ভেরি গুড, ঠিক আছে। তো তাসফিয়া হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট, সে হচ্ছে কৃতি শিক্ষার্থী। আমাদের যে একটা প্রোগ্রাম হয়েছিল, সে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে যে কোনো একটা হয়েছিল, যার কারণে হচ্ছে তাদের সাথে আমার দেখা হয়েছিল। ওকে। আচ্ছা, আবু জুহাইফা বলছো, জুহাইফা বলছো যে ভাইয়া রেকর্ড ক্লাস কিভাবে পাবো? রেকর্ড ক্লাস পেতে হলে তোমাদেরকে অনলাইন ব্যাচে যুক্ত হতে হবে। সেখানে তুমি যে এই যে ক্লাসটা করাচ্ছি লাইভ ক্লাসের পাশাপাশি তুমি ধরো পরবর্তীতেও ক্লাসটা করতে যাচ্ছ, সেই জন্য কিন্তু তুমি হচ্ছে অ্যাপে গেলেই এই ক্লাসটা রেকর্ড পেয়ে যাবে। এর জন্য যুক্ত হতে হবে কোথায়? আমাদের অনলাইন ব্যাচে, ঠিক আছে। সো পোল জিনিসটা তো আমরা বুঝলাম যে হচ্ছে পোল কিভাবে কাজ করে। তাহলে আমরা একটু আরেকটু জিনিস নিয়ে আলোচনা করি, যে আত্মীয়তা হচ্ছে সঠিক উত্তর। তাহলে চলো একটু আমরা দেখি। ওয়াও, মনের সাথেও আমাদের দেখা হয়েছিল, মনের সাথেও আমাদের দেখা হয়েছিল। আচ্ছা, সো এখন আমরা একটু পরিবারের ধারণা আর ধরন নিয়ে একটু আলোচনা করি। দেখো এখানে অনেকগুলো হচ্ছে মানুষের ছবি আমরা দেখতে পাচ্ছি। কেউ বয়স্ক, কেউ ছোট, তারপর হচ্ছে দেখতে পাচ্ছি কেউ হচ্ছে একটু মধ্যবর্তী বয়সের। সো চলো একটু দেখি। আচ্ছা, প্রেরণা মাত্র যুক্ত হয়েছো, প্রেরণা মাত্র যুক্ত হয়েছো। সো আচ্ছা, তাই বলছো অনলাইন ক্লাসে ভর্তি হতে। আচ্ছা, অনলাইন ক্লাসে আমাদের যে ফি, সেটা নিয়ে হচ্ছে তোমাদের যত সমস্যা আছে, যত কনফিউশন আছে, একজন হচ্ছে তোমাদের সাথে কথা বলবে আমাদের অনলাইন ব্যাচ থেকেই, হচ্ছে কোনো সমস্যা নেই। তাছাড়াও তোমরা এই বিষয়গুলো নিয়ে, ঠিক আছে। আচ্ছা, অনলাইন ব্যাচে কিভাবে যুক্ত হয় ভাইয়া? অনলাইন ব্যাচে হচ্ছে যুক্ত হওয়ার জন্য তোমাদের আমি শর্টে আরেকবার বলে দিই। তারা এই যে আমাদের অ্যাপ আছে না, আমাদের যে অ্যাপ, এই অ্যাপে গেলেই তোমরা হচ্ছে একটা ইন্টারফেস পাবে, ঠিক আছে, এই ধরনের। তো তখন তোমরা যখন সপ্তম শ্রেণী সিলেক্ট করবে, ঠিক আছে, তখন অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার অপশন আসবে। তার মানে কোথায় যেতে হবে? যেতে হবে হচ্ছে আমাদের 10minuteschool.com এই ওয়েবসাইটে গিয়ে সপ্তম শ্রেণীতে যুক্ত হয়ে গেলেই হচ্ছে তোমরা কি করতে পারবে? তোমরা হচ্ছে ক্লাসে জয়েন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেই জায়গায় ছিলাম ভাইয়া, ঠিক আছে। তো আগের প্রশ্নটা একদম দেখতে যাচ্ছ। আগের প্রশ্নটা হচ্ছে পরিবার কিসের মাধ্যমে গঠিত একটি সামাজিক প্রতিষ্ঠান? উত্তরটা হচ্ছে আত্মীয়তা, ঠিক আছে ভাইয়া। এখন আমরা আলোচনা করছিলাম যে হচ্ছে আমাদের কি পরিবারের সদস্যদের নিয়ে। তো পরিবারের অনেক ধরনের সদস্য থাকতে পারে। দেখো এই যে আমার কথা বলা হচ্ছে, তার মানে তোমরা এখানে, আমি তো এত ছোট না, তো তোমাদের কথাই বলা হচ্ছে। ধরো তোমরা, তোমাদের ভাই বোন, ঠিক আছে, তোমাদের ভাই বোন আছে। তো এর পাশাপাশি তোমাদের মা বাবাও আছে, তাই না? মা বাবাও আছে। সো কাদের কাদের পরিবারে শুধুমাত্র এই যে ভাই বোন এবং মা বাবা আছে জানো তো? একটু দেখি, ভাই বোন নাও থাকতে পারো, অনেকের শুধুমাত্র একা থাকতে পারো। সো কাদের কাদের পরিবারে মা বাবা এবং
ভাই বোন আছে সাথে, বলো তো কাদের কাদের পরিবারে মা বাবা এবং ভাই বোন আছে, একটু বলো তো, একটু কমেন্ট করে জানাও তো দেখি। আচ্ছা, সো এই যে দেখো, এই যে এইটার বাইরেও আমাদের অনেকের ফ্যামিলিতে দেখবে যে হচ্ছে আমাদের দাদা দাদি থাকেন না। আচ্ছা, এখন তো আবার রস্বইকার দিয়ে, ঠিক আছে সমস্যা নাই। আমাদের অনেকের পরিবারে দাদা দাদি থাকেন না, থাকেন তো তাই না? অনেকের পরিবারে দাদা দাদি আছেন। ওকে, আমরা দীর্ঘইকার দিয়ে লিখি, সমস্যা নাই, ঠিক আছে। এখানে যেহেতু গ্র্যান্ড প্যারেন্টস লিখা, আমরা হচ্ছে ডিরেক্ট দাদা দাদি হচ্ছে ওকে। সো অনেক, এই যে সারিন বলছে আমরা জয়েন্ট ফ্যামিলি। সো জয়েন্ট জিনিসটা কি, আবার যৌথ পরিবার জিনিসটা কি, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। সো এই যে দাদা দাদি থাকেন, আবার আমাদের অনেকের পরিবারে চাচা চাচি থাকেন, একসাথে তাদের সন্তানরাও থাকেন, তাই না? অনেকের পরিবারই কিন্তু থাকে। ওকে, এই যে মৃদুলা বলছে, রাফিয়া বলছে, নাফিসা বলছে ওদের পরিবারে থাকে, ভেরি গুড। সো পরিবার আসলে অনেক ধরনের হতে পারে, তাই না? পরিবার অনেক ধরনের হতে পারে, শুধুমাত্র বাবা বাবা মা ভাই বোন নিয়েও হতে পারে, তারপর হচ্ছে আবার আমাদের দাদা দাদি কিংবা হচ্ছে আমাদের চাচা চাচি তাদের সন্তান সন্ততি যারা সন্তান যারা রয়েছে তাদেরকে নিয়েও হতে পারে, তাই না? সো সবাইকে নিয়ে যে হতে পারে, এইটার ভিত্তিতে আমরা কিছু ভাগ করছি পরিবারকে ভাইয়া, ঠিক আছে? পরিবারকে আমরা ভাগ করছি, যেমন দেখো পরিবারের ধরন সমাজ ভেদে ভিন্ন হতে পারে। ওকে ভাইয়া, সমাজ ভেদে ভিন্ন হতে পারে। আচ্ছা, রিশাদ বলছো ক্লাসের স্লাইড গুলো কি দেওয়া হবে? হ্যাঁ, ক্লাসের স্লাইড তোমরা হচ্ছে অ্যাপে পেয়ে যাবে। আমাদের যে অনলাইন ব্যাচ আছে, অনলাইন ব্যাচে যারা ক্লাস করে প্রত্যেকের হচ্ছে স্লাইড হচ্ছে আপলোড হয়ে যায় কোথায়? অ্যাপের মধ্যে আপলোড হয়ে যায়। সো অনলাইন ব্যাচে যুক্ত হয়ে গেলে তুমি হচ্ছে ক্লাসের স্লাইডটা তো পাবেই, সাথে হচ্ছে আরো ইন্টারেস্টিং কিছু জিনিস আছে, সেগুলো আমি দেখাবো। ক্লাসটায় থাকো, দেখাবো। আমি দেখতে পাচ্ছি অনেকেরই হচ্ছে জয়েন্ট ফ্যামিলি অর্থাৎ যৌথ পরিবার, অনেকেরই হচ্ছে আমাদের একক পরিবার। সো কোনো সমস্যা নেই, আমরা একটু আলোচনা করি, চলো দেখি। সো পরিবারের ধরন হচ্ছে সমাজ ভেদে এক এক ধরনের, এক এক জায়গায় এক এক রকম হতে পারে। তো সেটা কি, চলো একটু দেখি। ভিন্ন রকম হতে পারে, প্রথমত বলা হচ্ছে একক পরিবার। তো তার মানে স্বামী স্ত্রী আর তাদের অবিবাহিত সন্তানদের নিয়ে গঠিত। তার মানে কি ভাইয়া? তার মানে হচ্ছে যে, আচ্ছা, একজন প্রশ্ন বলছে অনলাইন ক্লাসে যুক্ত হলে মাস্টার বুক কয়টা পাবো? অবশ্যই হচ্ছে মাস্টার বুক তুমি পেয়ে যাবে যদি হচ্ছে তুমি ধরো হচ্ছে আমাদের, আচ্ছা আরো একজন কমেন্ট করে ফেলেছে রিপ্তি, যে ভাই আপনি কি মেসেজ দেখেন না আমার? ভাইয়া তোমরা তো অনেকেই কমেন্ট করছো, তো সবার মেসেজ তো একসাথে দেখা সম্ভব না। তো আমি যাদের গুলো সম্ভব হচ্ছে আমি একসাথে পড়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো মাস্টার বুক তোমরা পেয়ে যাবে হচ্ছে, যদি হচ্ছে আমাদের এনরোল করো তাহলে হচ্ছে যেই চ্যাপ্টার গুলো পড়ানো হচ্ছে সেই চ্যাপ্টার গুলো মাস্টার বুক পেয়ে যাবে, ঠিক আছে? আর রমজানের পর আর ক্লাস হবে? অবশ্যই হবে, রমজানের পরও ক্লাস হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলছিলাম যে স্বামী স্ত্রী আর তাদের অবিবাহিত সন্তান অর্থাৎ তোমাদের বাবা মা এবং তোমাদের নিয়ে যেই হচ্ছে ফ্যামিলিটা গড়ে ওঠে, ঠিক আছে? ফ্যামিলিটা গড়ে ওঠে, সেটাই হচ্ছে আমাদের কি, একক পরিবার। সেটা হচ্ছে আমাদের একক পরিবার। তাহলে যৌথ পরিবারটা কি ভাইয়া? প্রশ্ন আসতে পারে না, যৌথ পরিবার কি? ঠিক আছে, যৌথ পরিবার কি? সো যৌথ পরিবার হচ্ছে একাধিক প্রজন্মের সম্পর্কে, একাধিক প্রজন্মের রক্তের সম্পর্কের মানুষ একসঙ্গে বসবাস করে। অর্থাৎ বলা হচ্ছে যে একাধিক প্রজন্ম মানে কি, তুমি একটা প্রজন্ম, তোমার আগের একটা প্রজন্ম আছে, তোমার বাবা মা তাদের আগের প্রজন্ম আছে, তাই না? তার মানে তোমার বাবা মার ছাড়াও দুই এর অধিক প্রজন্ম যখন চলে আসবে তখনই হচ্ছে আমাদের যৌথ পরিবার হয়ে যাবে, ঠিক আছে? ধরো তোমার পরিবারে, আমি ভালো মতো বোঝাই, একটু দেখো, তোমার বাবা মা, তুমি, এবং তার উপরে তোমার দাদা দাদি, ঠিক আছে? তার উপরে তোমার দাদা দাদি। সো দেখো, একটা প্রজন্ম, দুইটা প্রজন্ম, তিনটা প্রজন্ম, দুইয়ের অধিক যখন হয়ে যাচ্ছে, যখন তোমার দাদা দাদির সাথে বসবাস করছো তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে কি, যৌথ ফ্যামিলি, ঠিক আছে ভাইয়া? তার মানে বলা বলা যায় যে একাধিক প্রজন্মের রক্তের সম্পর্ক মানে কি ভাইয়া? এই যে ধরো হচ্ছে তুমি কার সন্তান, তোমার বাবা মায়ের সন্তান, তার মানে হচ্ছে
তোমাদের সাথে রক্তের সম্পর্ক আছে, ঠিক আছে, রক্তের সম্পর্ক আছে। ওকে, সো এই একাধিক প্রজন্মের রক্তের সম্পর্কে মানুষ যখন একসাথে বসবাস করবে তখন সেটা হয়ে যাবে আমাদের যৌথ পরিবার। কি হয়ে যাবে ভাইয়া? যৌথ পরিবার। বুঝতে পেরেছো সবাই? সো এখন একটু বলা হচ্ছে কি, দেখো তো, বলা হচ্ছে বাংলাদেশের গ্রামীণ সমাজে, দেখো কি বলা হচ্ছে, বাংলাদেশের গ্রামীণ সমাজে, কোথায়? গ্রামে। কোথায় ভাইয়া? গ্রামে। সো গ্রামে যৌথ পরিবার বেশি দেখা যায়, যদিও বা এখন সেটার পরিমাণ অনেকটাই কমে এসেছে, ঠিক আছে, অনেকটাই কমে এসেছে। আচ্ছা, আহাদ বলছো ফ্রি ক্লাস কতদিন হবে? ফ্রি ক্লাসে তুমি সবগুলো পাবে না ভাইয়া। তো তোমার যদি সবগুলো সাবজেক্টের ফ্রি ক্লাস করতে চাও, সেই ক্ষেত্রে আমাদের সবগুলো সাবজেক্টে ক্লাস করতে চাও, দুঃখিত, ফ্রি ক্লাস না, ক্লাস করতে চাও, সেই ক্ষেত্রে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যেতে হবে, ঠিক আছে। সেইখানে তুমি প্রত্যেকদিন ক্লাস করতে পারবে এবং যে কোনো সময় করতে পারবে, কারণ তুমি যদি কোনো কারণে মিস করেও ফেলো তাহলে রেকর্ডেড ক্লাসটা তো থাকছেই, তো যে কোনো সময় দেখে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা মাইশা, আমি হচ্ছে তোমাদের সৌরভ ভাইয়া। অনেকেই মাত্র পরে যুক্ত হওয়ার কারণে আমার নামটা জানো না। তো আমার নাম যারা জিজ্ঞেস করবে, তোমাদের বন্ধুরা যারা রয়েছে তারা কিন্তু উত্তর দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, তো যৌথ পরিবার দেখা যায় কোথায়? গ্রামে বেশি, যেখানে কৃষি কাজের উপর নির্ভরতা ও জমির উত্তরাধিকার ভূমিকা রাখে, ঠিক আছে। তার মানে হচ্ছে দেখা যায় সেই জায়গায় মানুষজন অ্যাকচুয়ালি কৃষি কাজ করে হচ্ছে জীবিকা নির্বাহ করে, ঠিক আছে। এবং এই যে জমির উত্তরাধিকার, ধরো তোমার দাদার কোন একটা জমি রয়েছে, সেটা তোমার বাবাকে দিয়ে যাচ্ছে, তোমার বাবার সম্পত্তি হচ্ছে তোমাকে দিয়ে যাচ্ছে, এইভাবে জমির উত্তরাধিকার ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে, উত্তরাধিকার ট্রান্সফার হচ্ছে। আচ্ছা, সো এই হচ্ছে। আচ্ছা, অনেকে বলছো যে হচ্ছে দাদাদের না থাকলে কি হবে না? হ্যাঁ, হতে পারে, কারণ তোমার বাবা মার সাথে ধরো হচ্ছে তোমার হচ্ছে চাচা চাচি এবং তাদের সন্তানরা থাকছে, তাহলেও কিন্তু এটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি হয়ে যাবে, ঠিক আছে, তাহলে ওটা যৌথ পরিবার হয়ে যাবে। ওকে ভাইয়া, যৌথ পরিবার হয়ে যাবে। সো আমাদের একক পরিবার বলতে আমরা কি বুঝবো? তুমি, তোমার ভাই বোন এবং হচ্ছে তোমার বাবা মা, এটাই হচ্ছে আমাদের একক পরিবার। ওকে ভাইয়া, একক পরিবার। আচ্ছা, সো বলা হচ্ছে শহরে একক পরিবার প্রধান, মানে হচ্ছে আমাদের শহরে একক পরিবার বেশি থাকে। আচ্ছা, আমার নামটা অনেকে ভুল করছে, আমি লিখে দিই, দাঁড়াও। ঠিক আছে, এটা হচ্ছে আমার নাম, অনেকেই ভুল করছিলে, নামটা লিখে দিলাম। সাইমা, হ্যাঁ এটা বিজিএস ক্লাস, ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে বিজিএস ক্লাস। সো তোমাদের যেটা বলছিলাম যে হচ্ছে আমাদের শহরাঞ্চলে অ্যাকচুয়ালি একক পরিবারের সংখ্যা অনেক বেশি। সেটা কারণ কি? সীমিত আয় ও বাসস্থান সমস্যার কারণে এটা গড়ে উঠেছে, ঠিক আছে। কারণ গ্রামে দেখবে যে হচ্ছে যখন আমরা অনেক মানুষ একসাথে থাকি, ঠিক আছে, কারণ বাড়ি ঘরগুলো একটু বড় হয়, জায়গা জমি থাকে, যার কারণে দেখা যায় যৌথ পরিবারগুলো থাকে, অনেক মানুষ একসাথে থাকে। বাট শহরে দেখবে যে হচ্ছে একদম ছোট ছোট ফ্ল্যাট থাকে। সো এখানে হচ্ছে অনেক অনেক কম মানুষ একসাথে থাকার চেষ্টা করে, যার কারণে স্বাভাবিকভাবেই সেই জায়গায় যৌথ পরিবার গড়ে ওঠা কিন্তু প্রায় হচ্ছে অসম্ভব। অনেক ক্ষেত্রে থাকে, থাকে না একদমই না, অবশ্যই থাকে, তবে সেটা পরিমাণ খুবই কম। ওকে, তার মানে শহরাঞ্চলে অ্যাকচুয়ালি একক পরিবারের সংখ্যা সবচাইতে বেশি, ঠিক আছে ভাই, একক পরিবারের সংখ্যা সবচাইতে বেশি। ওকে, সো পরিবার, দুই ধরনের পরিবার সম্পর্কে আমরা জেনেছি, একটা হচ্ছে আমাদের একক পরিবার, একটা হচ্ছে যৌথ পরিবার। তাহলে তোমাদের কাছে হচ্ছে এখন প্রশ্ন নিয়ে আসার আগে আমাদের, যেহেতু হচ্ছে বলেছি, অনেকে বলছে যে বিজিএস ক্লাস হচ্ছে এখন, তো শুধুমাত্র বিজিএস ক্লাস না, আমাদের এখানে এই যে 10 মিনিট স্কুলে আমাদের অনলাইন ব্যাচ, এই জায়গায় বিজিএস থেকে শুরু করে অন্যান্য যে সাবজেক্ট গুলো রয়েছে, বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে সায়েন্স, সবগুলো কিন্তু পড়ানো হয়, ঠিক আছে। আর এই সকল সাবজেক্টের সবচেয়ে বড় টিচার প্যানেল কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই যে তোমাদের কাইব ভাই এখানে আছে, আমাকে দেখতে পাচ্ছ এই জায়গাতে, ঠিক আছে। সো অনলাইন ব্যাচের টিচার প্যানেল হচ্ছে এখানে। ওকে, এবং আমাদের পেছনে কিন্তু ওই যে কৃতি শিক্ষার্থী যারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল আমাদের কাছে পড়াশোনা করে, ঠিক আছে, তাদেরকেও তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তাদেরকেও দেখতে পাচ্ছ। আচ্ছা, অনলাইন ব্যাচে হচ্ছে কত ঘন্টা পড়ানো হয়? প্রত্যেকটা ক্লাস হচ্ছে 1.5 ঘন্টা করে হয়ে থাকে, ঠিক আছে ভাইয়া, অনলাইন ব্যাচে। আচ্ছা, তাহলে এই যে টিচার প্যানেল, এরা সবাই কিন্তু প্রস্তুত হচ্ছে তোমাদের অপেক্ষায়। সো কারা কারা জয়েন করছো একটু বলো তো, কাদেরকে অনলাইন ব্যাচে দেখতে পাচ্ছি? আজকে ফ্রি ক্লাস থেকে কারা কারা হচ্ছে অনলাইন ব্যাচে চলে আসছো একটু জানাও তো দেখি। আচ্ছা, সো আমরা তো এখন ধরো এই যে এত বড় একটা চ্যাপ্টার পড়ছি, এত বড় একটা চ্যাপ্টার পড়ছি, সো এই চ্যাপ্টারটা একদিনে কি হচ্ছে এই ছোট্ট একটা ক্লাসে শেষ করা সম্ভব বলো?
সম্ভব তো না, তাই না? আরো অনেক হচ্ছে ডিটেলসে পড়ানো দরকার। সো এই ডিটেলসে পড়ানোর জন্য ধরো আমি তো তোমাদেরকে পরিবার নিয়ে হচ্ছে ছোট্ট একটা ধারণা দিলাম যে হচ্ছে একক পরিবার, যৌথ পরিবার। সো একক পরিবারের কাজগুলা কি, যৌথ পরিবারের কাজগুলা কি, এটা কিভাবে গড়ে ওঠে, এই সকল কিছু কিন্তু আমি অনলাইন ব্যাচে হচ্ছে ডিটেলসে পড়িয়েছি। ঠিক আছে, তোমাদের বন্ধুরা যারা রয়েছে তো তাদের থেকে জেনে নিতে পারো। সো তোমরা যদি হচ্ছে একই রকম ভাবে ডিটেলসে পড়তে চাও তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যেতে হবে। ঠিক আছে, সো অনেকে দেখতে পাচ্ছি রাফিয়া, যারা, সীমা, সাবিহা, সারা সবাই কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, সবাইকে দেখতে চাই। ওকে, আচ্ছা, নিদিশা হচ্ছে অলরেডি হচ্ছে অনলাইন ব্যাচে, সারিয়া যুক্ত হবে বলছে। ভেরি গুড, জারিফ, সাবিহা, সাফা সবাই আসবে। ভেরি গুড। সো একটা ক্লাস ধরো হচ্ছে এই যে আমাদের বলা হচ্ছে গণিতের কথা। সো ম্যাথে এই যে মূলদ ও অমূলদ সংখ্যা, এই একটা চ্যাপ্টারে অনেকগুলো টপিক আছে, দেখো অনেকগুলো টপিক। সো এই টপিক গুলো দেখো আমরা শুধুমাত্র একটা ক্লাস না, দেখো মূলদ ও অমূলদ সংখ্যা এই একটা চ্যাপ্টারের উপর আমরা কয়টা, দেখো প্রায় 6টা ক্লাস রেখেছি। কিসের জন্য ভাইয়া? কারণ এক ক্লাসে তো সব হচ্ছে পড়ানো সম্ভব না, তাই না? সো আমরা ভেঙে ভেঙে ডিটেলসে সবগুলো পড়াই, যাতে করে ভাগ করে নিই আমরা, প্রথম ক্লাসে এই এতটুকু পড়াবো, সেকেন্ড ক্লাসে এতটুকু পড়াবো, এইভাবে ভাগ ভাগ করে নিই। ঠিক আছে ভাইয়া, ভাগ ভাগ করে নিই। সো লাস্টে গিয়ে তোমাদের অনেকের কনফিউশন থাকতে পারে চ্যাপ্টারটা কিভাবে হচ্ছে, প্রশ্ন কি। সো এটার জন্য আমরা কিউএনএ ক্লাস রাখি, যেখানে তোমরা প্রশ্ন করে থাকো, সেই প্রশ্নের উত্তরগুলো এই কিউএনএ ক্লাসে আমরা দিয়ে থাকি। ঠিক আছে ভাইয়া? দীপ্তি বলছো ভাইয়া এখন কি যুক্ত হওয়া যাবে? অবশ্যই যাবে ভাইয়া, ঠিক আছে, অবশ্যই যুক্ত হওয়া যাবে। ওকে, এখন অবশ্যই যুক্ত হওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেটা তো দেখলাম ম্যাথে। সো সায়েন্সে কি হয় ভাইয়া? সায়েন্সেও ধরো অনেক টপিক থাকে না, অনেক টপিক তো, তাই না? অনেক টপিক। আচ্ছা, 12ই বলছো কিভাবে যুক্ত হবো একটু বিস্তারিত বলার জন্য। ঠিক আছে ভাই, আমি বলবো, কোনো সমস্যা নেই। কিভাবে যুক্ত হতে হবে বিস্তারিত বলার কথা বলছো তো অবশ্যই অবশ্যই তোমাদেরকে জানাবো। ওকে, কোনো সমস্যা নেই। সো ক্লাসটা আগে করি, আমি ডিটেলসে অবশ্যই জানিয়ে দেবো, কোনো টেনশন নাই। ঠিক আছে, সো এই যে অধ্যায় 1, দেখো অধ্যায় 1-এর উপর আমরা 2টা ক্লাস রেখেছি। 2টা ক্লাসে আমরা আলাদা আলাদা, দেখো নজিব জগৎ, ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপর ছত্রাক, শৈবাল, অ্যামিবা, অ্যান্টামিবা, এই প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে হচ্ছে আলোচনা করি। ঠিক আছে, আলোচনা করে থাকি। সো এরপর সেকেন্ড চ্যাপ্টারের উপর আরো 2টা ক্লাস, এবং এবং লাস্টলি এই যে কিউএনএ, ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার তোমরা ঠিকঠাক মতো বুঝতে পেরেছো কিনা, কিংবা কোনো কনফিউশন আছে কিনা, এইগুলো জানার জন্য আমরা কিউএনএ ক্লাস নিয়ে থাকি। ঠিক আছে, সো কিউএনএ ক্লাসে তো বুঝতেই পারছো তোমাদের সকল সমস্যার সমাধান কিন্তু আমাদের অনলাইন ব্যাচে পেয়ে যাচ্ছ। সো এই হচ্ছে আমাদের পুরো অনলাইন ব্যাচটা। এখন তোমাদের ইন্টারেস্টিং একটা কথা বলি, সেটা হচ্ছে ভাইয়া আমরা তো এতক্ষণ ধরে হচ্ছে অনেক কিছু পড়লাম, তাহলে কেমন হয় যদি হচ্ছে আমরা একটা রিপোর্ট পাই? ঠিক আছে, কেমন হবে বলো তো, যে আমরা কতক্ষণ পড়েছি, হোমওয়ার্ক ঠিকঠাক মতো দিচ্ছি কিনা, কুইজ দিচ্ছি কিনা, পরীক্ষা দিচ্ছি কিনা, সব ঠিকঠাক মতো দিচ্ছি কিনা, কেমন হবে বলো তো? সেটার জন্য আমাদের রয়েছে কি বলতো, লার্নিং রিপোর্ট। সো লার্নিং রিপোর্টটা কি, চলো একটু দেখি, তোমাদেরকে দেখাই। এই যে অনলাইন ব্যাচ, ঠিক আছে, অনলাইন ব্যাচ। সো অনেকের প্রশ্ন ছিল ভাই কিভাবে ভর্তি হবো। সো আমি তো এই তোমার অনলাইন ব্যাচে যুক্ত আছি, যুক্ত থাকার কারণে আমি যখন সপ্তম শ্রেণীতে চলে যাব তখন কিন্তু আমার এই ইন্টারফেসটা চলে আসছে। তো তোমরা যদি যুক্ত হতে চাও, সপ্তম শ্রেণীতে ক্লিক করার পর তোমাদের হচ্ছে পেমেন্টের অপশন চলে আসবে। ঠিক আছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে নিতে পারবে। ঠিক আছে, সেখান থেকে তোমরা এই যে 12ই আমি তো বললামই, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে নিতে পারবে। আমি তো অলরেডি যুক্ত আছে, এই জন্য আমার ইন্টারফেসটা চলে আসছে। এখন এই যে আমি কতটুকু ক্লাস করি, এটার জন্য আমার একটা প্রোফাইল আছে, এখানে তোমার নাম থাকবে, এখানে অনলাইন ব্যাচের নাম দেয়া। আমি ঢুকলাম আমার ড্যাশবোর্ডে আসার পর ভাইয়া দেখো এখানে এখানে আছে কি, এখানে আছে হচ্ছে লার্নিং রিপোর্ট। কি আছে ভাইয়া? লার্নিং রিপোর্ট। সো এই লার্নিং রিপোর্টটা আবার কি, দেখো বলা হচ্ছে গত 7 দিনে আমি কত সময় শিখেছি। দেখো মোট শেখার সময় আমি কতক্ষণ ক্লাস করেছি, সেটা হচ্ছে দেখো আমাদের শুক্রবারে আমি কোনো ক্লাস করি নাই, খুবই খারাপ। তারপর হচ্ছে শনিবারে আমি ক্লাস করেছি কতক্ষণ, তারপর মঙ্গলবার আমি সবচাইতে বেশি ক্লাস করেছি, ঠিক আছে, 3.5 ঘন্টা ক্লাস করেছি। সো আমি কতক্ষণ ক্লাস করেছি এই পুরো রিপোর্টটা এখানে পেয়ে যাব। এর পাশাপাশি
আমি ক্লাসে এই যে তোমাদেরকে একটা পোল দিলাম না, আমি তোমাদেরকে একটা পোল দিলাম না, এই পোলে তোমাদের কত পার্সেন্ট মানে হচ্ছে তোমরা কতটুকু রেসপন্স করো এইটার পার্সেন্টেজ এখানে আছে। তারপর কুইজ ঠিকঠাক মতো প্র্যাকটিস করেছো কিনা এইটার উত্তর আছে, সঠিক উত্তর কয়টা দিয়েছো সেইটার পার্সেন্টেজও তোমাদের আছে, ঠিক আছে, সকল কিছু এখানে। তারপর তুমি ধরো হচ্ছে ফাঁকিবাজি করছো কিনা এটা বোঝার উপায় কি, এটা বোঝার উপায় হচ্ছে লাইভ ক্লাসে তুমি অ্যাটেন্ডেন্স কত পার্সেন্ট, ধরো তুমি ক্লাসটা অর্ধেক করে বের হয়ে গেলে তখন কিন্তু তোমার এই যে লাইভ ক্লাসের পার্সেন্টেজটা কমে যাবে, ঠিক আছে, 50% হয়ে যাবে। তো তুমি যদি পুরো ক্লাসটা করো তাহলে তোমার কিন্তু 100% থাকবে লাইভ ক্লাসের অ্যাটেন্ডেন্স, ঠিক আছে ভাইয়া। তারপর ক্লাসের শেষে আমরা হোমওয়ার্ক দিই না, সো এই হোমওয়ার্কটা তোমরা সাবমিট করে থাকো। সো এই হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট ঠিকঠাক মতো সাবমিট করছো কিনা এইটাও কিন্তু এই লার্নিং রিপোর্টে আছে। তার মানে তোমাদের রেজাল্ট কার্ড দেয় না, ঠিক একই রকম ভাবে এইটা হচ্ছে আমাদের লার্নিং রিপোর্ট, অনেকটা রেজাল্ট কার্ডের মতো, যে তোমরা প্রতিদিন ঠিকঠাক মতো পড়াশোনা করছো কিনা, তারপর হচ্ছে ঠিকঠাক মতো হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করছো কিনা, কুইজের উত্তর দিচ্ছ কিনা, এই সকল বিষয়, ঠিক আছে, সকল বিষয় হচ্ছে আমাদের কোথায় লার্নিং রিপোর্টে আমাদের অ্যাপে পেয়ে যাবে যদি তোমরা অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও, ঠিক আছে, অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও। আচ্ছা, সো লার্নিং রিপোর্ট দেখলাম, এখন তাহলে ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, এটা ওয়েবসাইটের লিংক হচ্ছে তোমরা পেয়ে যাবে, কমেন্টই থাকবে, কিংবা হচ্ছে আমি যে ক্লাস থেকে বের হয়ে আবার একটা পোস্ট দিব সেই জায়গাতে তোমরা হচ্ছে কি সেই জায়গায় তোমরা হচ্ছে জানিয়ে দিবে, ওকে, যে কারা কারা যুক্ত হচ্ছে ওয়েবসাইটে গিয়ে। এরপর আরো কিছু বিষয় তোমাদেরকে বলি, যে হচ্ছে তোমরা আসলে স্টাডি ম্যাটেরিয়াল কোথায় পাবে, ঠিক আছে, স্টাডি ম্যাটেরিয়াল কোথায় পাবে। সো এই যে আমাদের অনলাইন ব্যাচে অ্যাপে তোমরা দেখালাম এতক্ষণ, অ্যাপে কিন্তু আমাদের এই যে দেখো স্টাডি ম্যাটেরিয়াল যা যা আছে, লেকচার স্লাইড, বলছিলে এই ক্লাসের স্লাইডটা কোথায় পাবো, স্লাইডটা এই জায়গায় পেয়ে যাবে, ঠিক আছে, আমাদের অ্যাপে পেয়ে যাবে, তোমার ওই যে ড্যাশবোর্ড এখানে। তারপর এক্সাম ঠিকঠাক মতো দিচ্ছ কিনা সকল কিছু, ঠিক আছে, সকল কিছু পেয়ে যাবে। এবং তোমাদের দেখো এই যে এইখানে কেনার জন্য তোমরা অনেকেই ক্লাসে ঢুকতে যাচ্ছিলে পেইড প্রোগ্রামে, সো এই পেইড প্রোগ্রামে তোমরা ক্লিক করার মাধ্যমে চলে আসতে পারবে, ঠিক আছে, পেমেন্ট করে, ওকে। অবশ্যই পরে আসবো, আগে দেখাই আমরা কিভাবে হচ্ছে ক্লাসগুলো নিয়ে থাকি আলামিন, ঠিক আছে। অর্ণব হোমওয়ার্কটা হচ্ছে আমাদের আমরা অ্যাপে সাবমিট করে থাকি, ঠিক আছে, অ্যাপে সাবমিট করে থাকি। এরপর এক্সাম কোথায় দিব ভাইয়া, এক্সামও কিন্তু আমরা অ্যাপেই দিয়ে থাকি, এবং সেটা সেটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউ না, আমরা রিটেন এক্সামও নিয়ে থাকি, ঠিক আছে, রিটেন এক্সামও নিয়ে থাকি, এক্সাম রিটেন এক্সামও নিয়ে থাকি, ওকে। তো সকল কিছু দেখে ফেললাম, তাহলে এখন তোমাদের কাছে একটা প্রশ্ন থাকছে, প্রশ্নটা কি ভাইয়া, প্রশ্নটা হচ্ছে যৌথ পরিবার নিয়ে আমরা আলোচনা করেছি, যৌথ পরিবারের বৈশিষ্ট্য কি, তোমাদেরকে একটা পোল দিই আবার, ঠিক আছে, তোমাদেরকে পোল দেই, চলো, কারণ তোমরা ঠিকঠাক মতো পড়াশোনা করছো কিনা বুঝতে পারছো কিনা এটা তো জানা দরকার, তাই না। তো এটা জানার জন্য একটা পোল দিয়ে দেই, চলো চট জলদি একটা পোল দিয়ে দেই, পোলে তোমরা উত্তর জানিয়ে দাও যে যৌথ পরিবারের অ্যাকচুয়াল বৈশিষ্ট্য কি বলো তো, বৈশিষ্ট্যটা কি হবে। অপশন এ হচ্ছে একক আয়না, অপশন বি হচ্ছে সদস্যরা একত্রে বসবাস করে, অপশন সি হচ্ছে সম্পদের পৃথক মালিকানা, অপশন ডি হচ্ছে শহর ভিত্তিক বসবাস, কোনটা হবে। আচ্ছা, সো অনেকেই বলছো যে হোমওয়ার্ক কোথায় সাবমিট করব, হোমওয়ার্ক হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে যারা স্টুডেন্ট আছো তারা হচ্ছে অ্যাপে সাবমিট করে থাকো, ঠিক আছে। সো হোমওয়ার্ক আমরা নিয়ে থাকি, সো আজকে যেহেতু হচ্ছে ফ্রি ক্লাসে এসেছো আজকে কোনো হোমওয়ার্ক দিব না, বাট অবশ্যই হোমওয়ার্কটা হচ্ছে আমাদের ক্লাসে জয়েন করে ফেলা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা তোমাদের সাথে কথা বলতে পারবো, আড্ডা দিতে পারবো এবং পড়াশোনাও শিখতে পারবো, ঠিক আছে। সো যৌথ পরিবারের বৈশিষ্ট্য কি একটু জানো তো। নাবিহা, জারিফ, জুহাইপা, তাইবা বলছে অপশন বি। তারপর দেখতে পাচ্ছি আরো উত্তর দিচ্ছ নুসাইবা, মিজানুর রহমান, তারপর অভি, ওকে, সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, সদস্যরা একত্রে বসবাস করে, কারণ যৌথ পরিবারে অনেক মানুষ থাকে, সো একসাথে বসবাস করে, এটাই হচ্ছে সঠিক উত্তর। ভেরি গুড, যারা যারা সঠিক উত্তর দিয়েছো ভেরি ভেরি গুড, খুবই চমৎকার। আচ্ছা, তাহলে আমরা এখন একটু সামনের দিকে আগাই ভাইয়া, সেটা হচ্ছে আমরা তো দেখলাম যে পরিবার বিভিন্ন রকমের হতে পারে, যৌথ পরিবার হতে পারে, তারপর আবার একক পরিবারও হতে পারে, তাহলে শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকাটা নিয়ে আলোচনা করা দরকার, মৌলিক আলোচনা, ঠিক আছে। এখন সামাজিকীকরণ জিনিসটা কি তোমাদেরকে তো বলেছিলাম তাই না, যে সামাজিকীকরণ হচ্ছে সমাজের সাথে
খাপ খাইয়ে নেওয়ার যে ব্যাপারটা। ফাতেমা আমি উত্তর দিব, ফেসবুক কমিউনিটি নিয়ে আমি শেষের দিকে আবার কথা বলবো, ঠিক আছে? এখন একটু পড়াশোনা করি চলো। সো এই যে আমাদের সামাজিকীকরণ, আমরা সমাজের সাথে মানিয়ে নিই, সেই ক্ষেত্রে পরিবারের ভূমিকাটা কি থাকে ভাইয়া? প্রথমত বলা হচ্ছে পরিবার শিশুর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। এটা কিন্তু এমসিকিউ তো আসতে পারে। তো দেখো ক্লাসের মাঝখানেই আমি কিন্তু তোমাদের এমসিকিউ কোনটা আসবে, সৃজনশীল কোনটা আসবে সবই বলে দিচ্ছি। সো ক্লাস থেকে কিন্তু শিখে যাচ্ছ সবকিছু, ওকে ভাইয়া? এখন পরিবার শিশুর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। মা বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের আচার আচরণ শিশুর ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার মানে মা বাবা তো থাকছেই, যদি যৌথ পরিবার হয় অন্যান্য যে সদস্যরা রয়েছে তাদের আচার আচরণ। ধরো কোন একটা পরিবারে, ঠিক আছে, কোন একটা পরিবারে হচ্ছে অনেক ভদ্র হচ্ছে আচার আচরণ শিক্ষা দিচ্ছে, ভদ্রভাবে কথা বলা, তারপর আদব কায়দা শিক্ষা দিচ্ছে, তাহলে খুব স্বাভাবিকভাবেই যে সন্তান রয়েছে সে ভদ্রতা, তারপর আচার আচরণ কিভাবে করতে হয়, বা হচ্ছে আমাদের ভদ্রতা নম্রতা সকল কিছু ঠিকঠাক মতো শিখবে। আবার যেই পরিবারে হচ্ছে ডিসিপ্লিন নেই, সে কি ইনডিসিপ্লিন হয়ে যাবে না? তার মানে পরিবারের সদস্যদের যে আচার আচরণ, তারা যেভাবে বিহেভিয়ার করছে, ঠিক আছে, ঠিক সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আচরণে প্রভাব ফেলে, যার কারণে শিশুর ব্যক্তিত্ব অর্থাৎ তার আচার আচরণ ব্যবহার কিরকম হবে সেইটার উপর প্রভাব ফেলে আমাদের মা বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের আচার আচরণ, ঠিক আছে? তাহলে এখন বলা হচ্ছে যৌথ পরিবার আর একক পরিবারে কি ঘটে একটু দেখি। যৌথ পরিবারে শিশুর সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। কেন ভাইয়া? কারণ সকলে তো একসাথে বসবাস করে, তাই না? সকলে একসাথে বসবাস করে, যার কারণে দেখা যায় যে হচ্ছে সেই জায়গায় সকলের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতাও তৈরি হয় এবং একজন আরেকজনের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়। কারণ অনেক মানুষ আছে, অনেকের মতামত আসবে, সো সহনশীলতা বৃদ্ধি পায় এবং একে অন্যকে শ্রদ্ধা করতে শিখে, কিভাবে অন্যের সাথে বসবাস করতে হয় এইটাও তারা শিখে যায়। তার মানে সহমর্মিতা, সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের কিসে? যৌথ পরিবারে আমরা দেখতে পাই, ঠিক আছে? সো যৌথ পরিবারে থাকলে এই বিষয়টা আমাদের মধ্যে গড়ে উঠবে, ঠিক আছে ভাইয়া? এখন দেখো আধুনিক পরিবারে শিশুর লালন পালনের দায়িত্ব আংশিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান গ্রহণ করছে। তার মানে ভাইয়া বলা যায় আধুনিক পরিবার মানে কি? একক পরিবার। সো একক পরিবার শহরে দেখা যায় মা বাবা দুইজনই হচ্ছে কাজ করছে বাইরে, ঠিক আছে, ভালো কথা। তো দুইজনই যখন হচ্ছে চাকরি করছেন, সো তখন তখন সমস্যা কি বলতো? তুমি যে বেড়ে উঠবা, তোমাকে শেখাবে কে? সামাজিকীকরণে তোমার ভূমিকাটা রাখবে কে? এই জায়গায় আমাদের শিশু সদন বা হচ্ছে ডে কেয়ার সেন্টার, ঠিক আছে, অর্থাৎ তুমি ডে কেয়ার সেন্টার মানে কি? দিনের বেলা হচ্ছে লালন পালন করছে ডে কেয়ার সেন্টার, তার মানে বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি যে শিশুর বেড়ে ওঠার জন্য বাবা মার বাইরে আলাদা যে মানুষগুলো, আলাদা একটা প্রতিষ্ঠান রয়েছে, সেইখানে তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য শিশুকে রেখে যাচ্ছে, তারা শিশুর যত্ন নিচ্ছে, তাদেরকে বড় বড় করে তুলছে, ঠিক আছে, কিভাবে কথা বলতে হবে, লেখাপড়া শেখাচ্ছে, ছোট ছোট এবিসিডি। সো এই বিষয়গুলো, ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে ডে কেয়ার সেন্টারে হচ্ছে শেখানো হয়, অর্থাৎ শিশুর লালন পালন করা হয়। কোথায়? এই যে একক পরিবারে যারা হচ্ছে বাইরে কাজ করছেন, ঠিক আছে, তাদের পরিবারের শিশুদের বেড়ে তোলার জন্য বা হচ্ছে গড়ে তোলার জন্য, ঠিক আছে ভাইয়া? সো বুঝতে পারছি যে আধুনিক পরিবারে আমরা দেখতে পাচ্ছি শিশুর লালন পালনের দায়িত্ব পুরোটা কিন্তু নয়, আংশিক ভাবে, দেখো আংশিক ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান দায়িত্ব নিচ্ছে, ঠিক আছে ভাইয়া, বিভিন্ন প্রতিষ্ঠান দায়িত্বগুলো নিচ্ছে। তাহলে বলা যায় এই যে যৌথ পরিবার এবং একক পরিবার আমাদের কি? আমাদের সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাহলে এটার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, অর্থাৎ আমি ধর্মীয় প্রতিষ্ঠানে যাচ্ছি কিনা, ধর্মীয় যে মূল্যবোধ গুলো, ঠিক আছে, আমাদের ধর্ম যে বিষয়গুলো শিখিয়ে থাকে সেইগুলো শিখছি কিনা এবং নৈতিকতা শিখছি কিনা, এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সো এইগুলো শিক্ষা দেওয়ার জন্য কিন্তু পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধরো ধরো মুসলিম যারা রয়েছে তোমাদের পরিবারে, ঠিক আছে, তোমাদের পরিবারে
ধরো হচ্ছে বাবা মা দুইজনই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। সো যেই শিশুটা দেখছে তার বাবা মা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তাহলে সেও কিন্তু বড় হওয়ার সাথে সাথে নামাজ পড়া শুরু করবে, তাই না? কারণ শিশুরা স্বাভাবিকভাবে বড়দেরকে ইমিটেট করে বা হচ্ছে ফলো করে। সো তার যে ধর্মীয় মূল্যবোধটা, ধর্মীয় শিক্ষাটা, সেটা কোথা থেকে গড়ে উঠছে? পরিবার থেকে কিন্তু গড়ে উঠছে। বাট বলা হচ্ছে যদিও আধুনিক যুগে এর প্রভাবটা দুর্বল হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ আমরা বিভিন্ন অন্যান্য যে বিষয়গুলো সেগুলোর সাথে যুক্ত হয়ে যাচ্ছি। তাহলে পরিবারের পরিবর্তন ও দায়িত্বের স্থানান্তর শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলছে। কারণ কি? কারণ তোমার বাবা মা তোমার যত্ন যেভাবে নিবে, তোমার সাথে যেই ধরনের হচ্ছে আন্তরিকতা তৈরি হবে, ঠিক একই রকম আন্তরিকতা কিন্তু ডে কেয়ার সেন্টারে পাবে না। ডে কেয়ারে কিন্তু তোমার হচ্ছে ধরো টাকার বিনিময়ে হচ্ছে তোমার যত্ন নিচ্ছে, সেইখানেও সামাজিকীকরণ হচ্ছে, বাট তোমার বাবা মার মতো কিন্তু যত্ন ডে কেয়ার সেন্টারে নিবে না। সো এই যে পরিবারের পরিবর্তন, যৌথ পরিবার ভেঙে গিয়ে একক পরিবার হচ্ছে, এবং তাদের যে দায়িত্বগুলো, শিশুর প্রতি দায়িত্ব, এগুলো যে চেঞ্জ হয়ে যাচ্ছে, তো চেঞ্জ হওয়ার কারণে শিশুর সামাজিকীকরণ যে প্রক্রিয়া, ঠিক আছে, সেটাতেও তার মানে আলটিমেটলি চেঞ্জ আসছে। ঠিক আছে ভাই, আলটিমেটলি চেঞ্জ আসছে। তাহলে তোমাদের সবার খাতা আছে না? এখন আর পোল দিব না, পরে পোল দিব। এখন একটু কাজ করো সবাই খাতায়, ঠিক আছে? খাতায় এই প্রশ্নটা তুলো, তো আমি সাইডে চলে যাই। তোমরা সবাই খাতায় এই প্রশ্নটা তুলো একটু, সবাই খাতায় এই প্রশ্নটা তুলো একটু। সেটা হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি হয় কিসের মাধ্যমে? সবাই খাতায় একটু এই প্রশ্নটা তুলো। শিক্ষা, অপশন এ শিক্ষা, অপশন বি স্নেহ মমতা, অপশন সি আর্থিক সাহায্য, অপশন ডি পেশা। সবাই একটু খাতায় তুলে ফেলো তো, খাতায় সবাই একটু তুলে ফেলো, সবাই একটু খাতায় তুলে ফেলো যে হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি হয় কিসের মাধ্যমে। সবাই একটু খাতায় তুলো, চট জলদি একটু খাতায় তুলে ফেলো তো প্রশ্নটা, চট জলদি একটু খাতায় তুলে ফেলো প্রশ্নটা, একটু খাতায় সবাই তুলে ফেলো, ঠিক আছে? তুলে আমাকে একটু জানাবে কমেন্ট করে যে তুলেছি ভাইয়া। সবাই একটু খাতায় তুলো, তুলে আমাকে একটু জানাবে যে ভাইয়া তুলেছি, ঠিক আছে? ভাইয়া তুলেছি, একটু জানাবে। ওকে, ওকে, ভেরি গুড, ভেরি ভেরি গুড, খাতায় তুলে ফেলেছো। ওকে, সো খাতা যেহেতু তুলেছো, তোমাদেরকে এখন একটু পোলটা দেই। এটা কিন্তু খাতায় তোলা লাগবে, প্রশ্নটা খাতায় থাকা লাগবে। ওকে, সমাপ্তি বলেছো, ডান, ভেরি গুড। তো সবাই যেহেতু ডান হয়ে গিয়েছে, আরো একটা প্রশ্ন দিই ভাইয়া, ঠিক আছে? আরো একটা প্রশ্ন খাতায় লিখে ফেলো। আরেকটা প্রশ্ন দিচ্ছি, ওকে? আরেকটা প্রশ্ন দিচ্ছি, সেটাও খাতায় লিখে ফেলো। আরো একটা প্রশ্ন দিচ্ছি, সেটা হচ্ছে পরিবার কিভাবে শিশুদের চরিত্র গঠনে সাহায্য করে? লিখো তো, এই প্রশ্নটা লিখে ফেলো, খাতায় লিখে ফেলো এই প্রশ্নটাও। অপশন এ শাস্তি প্রদানের মাধ্যমে, অপশন বি হচ্ছে স্নেহ ভালোবাসা ও শিক্ষার মাধ্যমে, অপশন সি হচ্ছে সম্পদ প্রদানের মাধ্যমে, অপশন ডি হচ্ছে কাজের সুযোগ তৈরির মাধ্যমে। এইটাও লিখে ফেলো, এই প্রশ্নটাও ভাইয়া লিখে ফেলো, এই প্রশ্নটাও লিখে ফেলো, এই প্রশ্নটাও ভাইয়া লিখে ফেলো, চট জলদি খাতায় তুলে ফেলো প্রশ্নটা, খাতায় তুলে ফেলো। তোমাদেরকে সময় দিচ্ছি আমি 1 মিনিট, খাতায় তুলে ফেলো, ঠিক আছে? প্রশ্নটা খাতায় তুলে ফেলো, চট জলদি প্রশ্নটা খাতায় তুলে ফেলো তোমরা, ঠিক আছে? ওকে, ভেরি গুড, খাতায় তুলে ফেলো প্রশ্নটা, খাতায় তুলে আমাকে একটু জানাও। সবাই প্রশ্নটা খাতায় তুলে একটু আমাকে জানাও, ওকে? খাতায় তুলে আমাকে একটু জানাও। ওকে, ভেরি গুড, লিখেছো আয়েশা বলছো। সো আমরা একটু উত্তরগুলো এখন দেখি। তোমরা যেহেতু খাতায় লিখে ফেলেছো, আমরা এবার উত্তরগুলো একটু দেখে নেই, ঠিক আছে? সো প্রথম যে প্রশ্নটা ছিল তোমাদের, পরিবার কিভাবে শিশুদের চরিত্র গঠনে সাহায্য করে? দেখো, শাস্তি প্রদানের মাধ্যমে কিন্তু চরিত্র গঠন করা যায় না। চরিত্র কি হবে? স্নেহ ভালোবাসা এবং শিক্ষার মাধ্যমে, শিক্ষা দিয়ে হচ্ছে আমাদের কি করতে হয়? আমাদের চরিত্র গঠন করতে সহায়তা করা হয়। সম্পদের মাধ্যমে তো একদমই না, টাকা পয়সা দিয়ে তো চরিত্র গঠন করা যায় না, কিংবা কাজের সুযোগ দিয়েও কিন্তু চরিত্র গঠন করা যায় না। এবং পরেরটা হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক তৈরি হয় কিসের মাধ্যমে? স্নেহ আর মমতার মাধ্যমে, ঠিক আছে? স্নেহ মমতার মাধ্যমে আমাদের বন্ডিংটা তৈরি হয়, ঠিক আছে? বন্ডিংটা তৈরি হয়। তাহলে ভাইয়া, তাহলে ভাইয়া এতক্ষণ তোমরা তো খাতায় লিখলা, খাতায় লিখতে কষ্ট হয়েছে না বলো তো?
খাতায় লিখতে কষ্ট হয়েছে? বলো, লিখতে কষ্ট হয়েছে হয়েছে না? সো খাতায় লিখতে যেহেতু কষ্ট হয়েছে, তাহলে দেখো তো কেমন হবে যদি এই প্রশ্নগুলাই তোমাদের এই মাস্টার বুকে থাকে। কেমন হবে বলো তো? সো এই যে মাস্টার বুকটা আছে, এই মাস্টার বুকে তোমাদের হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে হচ্ছে অংশটা রয়েছে, ঠিক আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে অংশটা রয়েছে, দেখো এই যে হয়তো দেখতে পাবে না, এমসিকিউ এর পার্ট গুলো তোমাদের আলাদা করে কিন্তু দেখাই আছে, লিখাই আছে। তাহলে আমাদের অনলাইন ব্যাচে তোমরা যদি যুক্ত হও, সেই ক্ষেত্রে তোমাদের মাস্টার বুকটা তো তোমরা পাচ্ছই। তো মাস্টার বুকে এমসিকিউ গুলো কিন্তু তোমাদের থাকছে, তুমি কিন্তু ক্লাসে বসে বসে টিক চিহ্ন দিতে পারবে, ঠিক আছে, তোমার কষ্ট করে খাতায় তুলতে হবে না। সো মাস্টার বুকের মধ্যে তুমি সব পেয়ে যাচ্ছ। তো তোমার কিন্তু আলাদা করে নতুন কোনো কষ্টই করতে হচ্ছে না, ঠিক আছে ভাইয়া, নতুন কোনো কষ্ট করতেই হচ্ছে না। এর পাশাপাশি আরো একটা জিনিস দেখাই তোমাদেরকে, বললাম না যে হচ্ছে শিশু সামাজিকীকরণে হচ্ছে পরিবারের ভূমিকা, মৌলিক আলোচনা। So আমাদের মাস্টার বুকের হচ্ছে কি, আচ্ছা ভাইয়া রিপ্তি বলছো যুক্ত হতে পারছো না, তুমি আমাদের হেল্পলাইনে একটু কল দিবে, ঠিক আছে, হেল্পলাইনে একটু কল দিবে। এবং আবু জুজাইফা তুমি হচ্ছে পেমেন্ট নিয়ে যে জানতে যাচ্ছ সেটাও হেল্পলাইনে কল দিয়ে একটু জেনে নিবে, ঠিক আছে ভাইয়া। আমি পড়াচ্ছি, পড়ার মাঝখানে তারপর হচ্ছে দেখিয়ে দিও পুরোটা, ওকে। দেখো, তো এই জায়গায় আমাদের মৌলিক আলোচনা অংশগুলো কিন্তু আছে। সো মৌলিক আলোচনা যে অংশগুলো এখানে সহজে সহজে তোমাদের দেখো অনেক বড় কিন্তু বই কিন্তু অনেক বড় দেয়া, তাই না? এই জায়গায় তোমাদের সবগুলো মৌলিক আলোচনা দেয়া আছে, বোর্ডে যা যা আছে সব এই বইটার মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ। তো তোমাদের কাজ হচ্ছে বইয়ের মধ্যে এই যে আমি লিখে দিচ্ছি এগুলো নোট করা, কষ্ট করে খাতায় তুলতে হবে না, এই বইটাই তোমার নোটবুক হয়ে যাচ্ছে, ঠিক আছে ভাইয়া। সো অনলাইন ব্যাচে যুক্ত হলে কিন্তু তুমি এই স্পেশাল ফিচারটা আমাদের পেয়ে যাচ্ছ, মাস্টার বুক। ওকে ভাইয়া, মাস্টার বুকের এই স্পেশাল ফিচারটা পেয়ে যাচ্ছ। আলামিন, মাস্টার বুক পেতে হলে অনলাইন ব্যাচে যুক্ত হতে হবে, ঠিক আছে, অনলাইন ব্যাচে যুক্ত হতে হবে। সো আমরা তো দেখলাম এই এমসিকিউ গুলো হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি কোথায়, আমাদের মাস্টার বুকে। সো পড়ানোর হচ্ছে সবচাইতে ইফেক্টিভ এই মেথডটাই হচ্ছে মাস্টার বুক। বুঝতে পেরেছো ভাইয়া? ইফেক্টিভ এই মেথডটাই হচ্ছে মাস্টার বুক। মাস্টার বুক কিভাবে নিব? মাস্টার বুক হচ্ছে তুমি অনলাইন ব্যাচে যুক্ত হলেই তোমার কাছে পৌঁছে দেওয়া হবে মাস্টার বুক, ওকে। এই যে সোহা আমাদের অনলাইন ব্যাচে আছে, ওর কাছে মাস্টার বুক পার্ট 1 এবং পার্ট 2 দুইটাই আছে। ভেরি গুড। সো এই যে আমাদের মাস্টার বুক ফলো করে যদি তুমি পড়ো, প্রস্তুতি কিন্তু 100তে 100। কারণ এই মাস্টার বুকে কিন্তু সকল কিছু দেয়া আছে। কি দেয়া আছে দেখো, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তার মানে আমরা এই চ্যাপ্টারটা পড়ছি ভাইয়া, চ্যাপ্টারটায় আজকের এই ছোট্ট একটা ক্লাসে তো পুরো চ্যাপ্টার একসাথে শেষ করা সম্ভব না, তাই না? আমি তোমাদেরকে ছোট্ট একটা অংশ পড়িয়েছি জাস্ট। এই পুরো বিষয়টা একক পরিবার, তারপর যৌথ পরিবার কিভাবে ভূমিকা রাখে আমাদের উপর সামাজিকীকরণে, সকল কিছু কিন্তু একদম ডেমনস্ট্রেট করে ডিটেইলস এ পড়িয়েছি আমাদের অনলাইন ব্যাচে। তাই যদি একদম ডিটেইলস এ পড়তে চাও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ব্যাচে, ঠিক আছে। এবং পরীক্ষা এই যে আমরা যে প্রশ্নগুলো পাচ্ছি দেখছি, এটার পর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসতে পারে এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এই মাস্টার বুকে দেয়া আছে। প্রত্যেকটা বিষয় মাস্টার বুক কিন্তু দেয়া আছে, মাস্টার বুকে দেয়া আছে প্রত্যেকটা কোন ধরনের প্রশ্ন আসতে পারে। এর পাশাপাশি এর পাশাপাশি তোমাদের আলাদা করে হোমওয়ার্কও তুলতে হবে না। হোমওয়ার্কটা তোমাদের মাস্টার বুকে কিন্তু দেয়া আছে, সেটা তোমরা খাতায় করে জাস্ট অ্যাপে জমা দিয়ে দিতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের প্র্যাকটিস করার জন্য যত প্রশ্ন দরকার সব কিন্তু মাস্টার বুকে পেয়ে যাচ্ছে। এবং সাথে সাথে এক্সট্রা কুইজ এবং সৃজনশীলও কিন্তু তোমরা আমাদের মাস্টার বুকেই পাচ্ছ। তো মাস্টার বুকটা কিভাবে পাবা আয়শা, আফিয়া? আবারও বলছি, মাস্টার বুকটা হচ্ছে তোমরা যদি আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও তাহলে পেয়ে যাবে, পেইড ব্যাচে, ঠিক আছে। তো চলো এখন কিছু প্র্যাকটিস করি, অনেক কিছু তো পড়লাম, একটু প্র্যাকটিস করি, ওকে। তোমরা উত্তর দাও, আমি তোমাদেরকে প্রশ্ন করি, একটু প্র্যাকটিস করি, চলো চলো একটু প্র্যাকটিস করে আসি, ওকে, চলো একটু প্র্যাকটিস করে আসি। সাবিহা আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট, নাজিবা অনলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের 10 মিনিট স্কুলের অ্যাপে আমাদের হচ্ছে ওয়েবসাইটে চলে যাবে, ওয়েবসাইটে বা হচ্ছে অ্যাপে গিয়ে হচ্ছে কি করতে হবে, সপ্তম শ্রেণী তোমার শ্রেণী সিলেক্ট করে হচ্ছে পেমেন্টের অপশন আসবে, সেখান থেকে পেমেন্ট করে ইনফরমেশন দিয়ে তোমরা হচ্ছে ভর্তি হয়ে যেতে পারবে, ঠিক আছে। আর রিপ্তি কখন পাবো, ভর্তি হয়ে গেলে আমরা হচ্ছে তোমাদের ডেলিভারি করে দিব, ঠিক আছে। তো চলো বলো তো, শিশুর প্রাথমিক শিক্ষা কোথা থেকে শুরু হয় বলো তো, তোমরা বলো, শিশুর প্রাথমিক শিক্ষা কোথা থেকে, কোন জায়গা থেকে শুরু হয়? শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় কোন জায়গা থেকে বলো তো দেখি।
শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয়ে থাকে কোন জায়গা থেকে, একটু জানাও তো দেখি, চট জলদি কমেন্ট করে জানাও দেখি। শিশুর প্রাথমিক শিক্ষা কোন জায়গা থেকে শুরু হয়? উত্তরটা হচ্ছে আমাদের কি বলতো, একদম শুরুতে আমরা দেখেছি শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় আমাদের কোথা থেকে? পরিবার থেকে। কোথা থেকে শুরু হয় ভাইয়া? পরিবার থেকে। ওকে, পরিবার থেকে শুরু হয়। ভেরি গুড, সবাই উত্তর দিচ্ছ পরিবার। ভেরি ভেরি গুড, তার মানে ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো। চলো পরের প্রশ্নে যাই। বাংলাদেশের গ্রামাঞ্চলে, ভালো মতো লক্ষ্য করবে, কোথায় ভাইয়া? গ্রামাঞ্চলে কোন ধরনের পরিবার বেশি দেখা যায় বলতো? আমরা তো জানি শহরাঞ্চলে এক ধরনের পরিবার বেশি দেখা যায়, তারপর গ্রামাঞ্চলে এক ধরনের পরিবার বেশি দেখা যায়। তাহলে গ্রামাঞ্চলে, বাংলাদেশের গ্রামাঞ্চলে কোন ধরনের পরিবার বেশি দেখা যায় একটু বলো তো? কোন ধরনের পরিবার বেশি দেখা যায় একটু বলো। বাংলাদেশের গ্রামাঞ্চলে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়? আমি বলে দিব। বাংলাদেশের গ্রামাঞ্চলে আমরা জেনে এসেছি কি বলতো, যৌথ পরিবার বেশি দেখা যায়, জয়েন্ট ফ্যামিলি। ভেরি গুড আদ্রিতা, সাবিহা, সারিন, দুর্জয়, ভেরি গুড। আহনাব বলছো ভাইয়া আপনার নাম কি, এতক্ষণ পরে এসে এটা জিজ্ঞেস করছো? আমি হচ্ছে তোমাদের সৌরভ ভাইয়া, ঠিক আছে? সৌরভ ভাইয়া, তোমাদের বাংলা এবং বিজনেস ক্লাস নিয়ে থাকি 10 মিনিট স্কুলে। সো বাংলাদেশের গ্রামাঞ্চলে যৌথ পরিবার দেখা যায়। ওকে, চলো পরেরটায় চলে যাই। শহরাঞ্চলে সাধারণত কোন ধরনের পরিবার দেখা যায় বলো তো? শহরাঞ্চলে কোন ধরনের পরিবার দেখা যায় বলো? গ্রামাঞ্চলে তো যৌথ পরিবার দেখা যায়। ভেরি গুড, ঠিক আছে, গ্রামাঞ্চলে যৌথ পরিবার দেখা যায়। তাহলে বলো তো শহরাঞ্চলে কোন ধরনের পরিবার দেখা যায়, একটু কমেন্ট করে জানাও তো। শহরাঞ্চলে কোন ধরনের পরিবার বেশি দেখা যায় বলো? শহরাঞ্চলে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়? ভেরি গুড, বিদ্যাময়ী সরকার সে বলে দিয়েছে শহরাঞ্চলে কিন্তু আমাদের একক পরিবারগুলো বেশি দেখা যায়। কি দেখা যায় ভাইয়া? বেশি দেখা যায়, একক পরিবারগুলো বেশি দেখা যায়। ওকে, ভেরি গুড। আজকের ক্লাসটা ভালো মতোই করা হচ্ছে বুঝতেই পারছি। আর দুইটা প্রশ্ন করি চলো। শিশু লালন পালনে শহরে কোন প্রতিষ্ঠানগুলো ভূমিকা পালন করে বলো তো? শিশুর লালন পালনে যে কোনো একটা প্রতিষ্ঠান বলো, তাহলেই হবে, যে কোনো একটা। এক নাম্বার তো একটা প্রতিষ্ঠানের নাম বলো, আমি উত্তর দিয়ে দিই চলো। সেটা হচ্ছে ডে কেয়ার সেন্টার বা শিশু সদন, যেটাই বলো। ওকে, ডে কেয়ার। ভেরি গুড, আমার আগে তো তোমরা উত্তর দিয়ে দিচ্ছ, তোমরা তো সুপার ফাস্ট। ভেরি গুড। সো এরকম সুপার ফাস্ট স্টুডেন্টদের হচ্ছে আমি অনলাইন ব্যাচে দেখতে চাই। সবাই চলে আসো অনলাইন ব্যাচে। আমরা এক্সাইটিং ভাবে, আমি কিন্তু ক্লাসের মধ্যে হচ্ছে অনেক ফান অ্যাক্টিভিটি করি, ঠিক আছে? গেমস খেলি, অ্যানিমেশন দেখাই, সকল কিছু অবশ্যই পড়া রিলেটেড। সো দেখা হবে ক্লাসে, সবাই অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও। আচ্ছা, এক কথায় প্রশ্ন লাস্ট এটা, যাও। মানব জাতির বিকাশ ঘটেছে কোথা থেকে বলো তো? বিকাশ কোথা থেকে ঘটেছে? মানব জাতির বিকাশ কোথা থেকে ঘটেছে বলো তো একটু দেখি। মানব জাতির বিকাশ কোথা থেকে ঘটেছে একটু জানো তো দেখি। বিদ্যাময়ী, ফাহমিদা, তারপর অর্ণব, সাইমা, আনিকা, ভেরি গুড। তারপর অভি, আরেফিন, আহনাফ। সো বিকাশ ঘটেছে কোথা থেকে বলো তো? উত্তর হচ্ছে পরিবার থেকে। কোথা থেকে ভাইয়া? পরিবার থেকে। ভেরি গুড। মোহাম্মদ সারওয়ার উদ্দিন, তারপর মুনতাহা, বাইজিদ, সবাই উত্তর দিচ্ছ। ভেরি গুড। আফসা, ভেরি ভেরি গুড। তাহলে এই তো দেখলাম আমাদের ক নাম্বারের প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদের তো এখন অনুধাবন আসতে পারে খ নাম্বার, যেগুলোর মার্কস হচ্ছে 2, তাই না? সেই ধরনের প্রশ্ন আসলে কি করবো চলো তো একটু দেখি। পরিবার কত প্রকার ও কি কি ব্যাখ্যা করো, এটা খ নাম্বারে আসতে পারে অনুধাবনে। কি লিখবো? পরিবার প্রধানত 2 প্রকার। কি কি? একক পরিবার, যৌথ পরিবার। আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি না ভাইয়া? দেখো তো, একক পরিবার হলো স্বামী, স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তানদের নিয়ে গঠিত একটা ছোট্ট পরিবার, যা সাধারণত কোথায় দেখা যায়? শহরাঞ্চলে বেশি দেখা যায়, যেটা হচ্ছে আমাদের এমসিকিউ তো আসতে পারে। ওকে, তো অন্যদিকে যৌথ পরিবারটা কি ভাইয়া? যৌথ পরিবার হচ্ছে রক্তের সম্পর্কের ভিত্তিতে, ঠিক আছে? রক্তের সম্পর্কের ভিত্তিতে একাধিক প্রজন্মের কি
সদস্যদের নিয়ে গঠিত একটা বৃহৎ পরিবার, মানে অনেক বড় থাকবে, ঠিক আছে। সো বৃহৎ পরিবার যেখানে কে থাকবে, দাদা দাদি, দেখো দাদিতে রস্বইকার, দাদা দাদি, বাবা মা, চাচা চাচি এবং তাদের সন্তানরা একসঙ্গে বসবাস করে, ঠিক আছে। তো তোমাদের বাবা মা এবং তাহিয়া, তোমার নাম নেই না কারণ সবার নাম তো অ্যাকচুয়ালি দেখা সম্ভব না ভাইয়া। হুমায়রাও বলছে আমার নাম নিলে, নাম না নিলে তোমরা যদি রাগ করো বা হচ্ছে মন খারাপ করো সেক্ষেত্রে তো সমস্যা, তাই না? আমরা তো পড়তে আসছি, তো আগে হচ্ছে পড়ি, তারপর হচ্ছে তোমাদের নাম নিব, ঠিক আছে। আচ্ছা, সো একসঙ্গে বসবাস করে এবং গ্রামীণ এলাকাগুলোতে সাধারণত দেখা যাচ্ছে কি এটা প্রচলিত। সো আধুনিক সময়ে একক পরিবারের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে, আর যৌথ পরিবারের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে ভাইয়া, ঠিক আছে। সো আধুনিক সমাজে কি হচ্ছে, আমাদের একক পরিবার বাড়ছে, যৌথ পরিবার কমছে। ওকে, আরেকটা প্রশ্ন আসতে পারে, গ্রামের যৌথ পরিবার এবং শহরের একক পরিবারের পার্থক্যগুলো লিখো। চলো পার্থক্যগুলো একটু এক নজরে দেখি। প্রথমত পরিবারের প্রকারভেদ। প্রকারভেদে আমরা কি দেখতে পাচ্ছি, যৌথ পরিবারে একাধিক প্রজন্ম থাকে আর একক পরিবারে কি থাকে, বাবা মা এবং সন্তানরা থাকে শুধুমাত্র, ঠিক আছে, বাবা মা এবং সন্তানরা থাকে। তারপর অর্থনৈতিক কাঠামো কিরকম হয়, যৌথ পরিবারে সাধারণত একে অন্যের উপর নির্ভরশীল থাকে, ঠিক আছে, একজন একজনের উপর ডিপেন্ডেন্ট থাকে। ওকে, আর একক পরিবারে একজন বা দুইজন সদস্য অর্থনৈতিক দায়িত্ব বহন করে। সাধারণত দেখা যায় আমাদের বাবা মা অর্থনৈতিক দায়িত্ব নিয়ে থাকে, সাধারণত বাবা বা মা কিংবা দুজনেই, বাবা মা দুইজনেই, একজন বা দুইজনই এই দায়িত্বটা নিয়ে থাকেন। তারপর বলা হচ্ছে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে যে যৌথ পরিবারের ক্ষেত্রে পারিবারিক সম্পর্ক গভীর ও সম্প্রসারিত হয়। তার মানে তাদের মধ্যে যে সম্পর্কটা এটা অনেক বন্ডিংটা অনেক স্ট্রং হয় এবং অনেক সম্প্রসারিত হয়ে থাকে, ঠিক আছে। আর একক পরিবারে সম্পর্ক থাকে সীমিত এবং ব্যক্তিগত, অর্থাৎ যেহেতু শুধুমাত্র মা বাবা এবং সন্তানদের মধ্যে হচ্ছে সীমিত থাকে, যার কারণে দেখা যায় কি আমাদের এই বিষয়টা প্রাইভেসিটা অনেক বেশি থাকে, ঠিক আছে, প্রাইভেসিটা অনেক বেশি থাকে। আচ্ছা, অনেকেই বলছে, সারিন বলছে ঢাকা শহরে থেকেও সে হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, ভেরি গুড। সো বলেছে কি যে ঢাকা শহরে বেশিরভাগ একক পরিবার, বাট জয়েন্ট ফ্যামিলি নেই তা কিন্তু না, যৌথ পরিবারও আছে, ঠিক আছে। বাসস্থানের জায়গা থেকে দেখা যায় কি যৌথ পরিবার সাধারণত বড় বাড়িতে থাকে, যেটা বললাম যে অনেক বড় বাড়ি থাকে, সেখানে একসাথে থাকে। আর আবার দেখা যায় একক পরিবার সাধারণত ছোট ফ্ল্যাট বা বাড়িতে বাস করে, অর্থাৎ যেহেতু মানুষের সংখ্যা কম তাই ছোট একক পরিবারে দেখা যায় যে হচ্ছে ফ্ল্যাটের সংখ্যা, ফ্ল্যাটের পরিমাণটাও বা ফ্ল্যাটের সাইজটাও কিন্তু ছোট হয়ে যায়। ওকে, জীবনধারা কিরকম হয় ভাইয়া, যৌথ পরিবারে সাধারণত একজন আরেকজনকে সহায়তা করে, ঠিক আছে, একজন আরেকজনকে সহায়তা করে এবং তারা সবাইকে সবাইকে পরামর্শ দেয় কোনো ভুল ত্রুটি হলে বা তাদের কর্মক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকে। অপরদিকে একক পরিবারে ব্যক্তিগত স্বাধীনতা এবং কি কম সহায়তা হয়ে থাকে, অর্থাৎ তারা এত বেশি ডিপেন্ডেন্ট হয় না, যার কারণে ব্যক্তিগত সহায়তা এত বেশি থাকে না, ঠিক আছে, যে যার যার কাজ করে নেয়। ওকে, যে যার যার কাজ করে নেয়। ওকে ভাইয়া, ঠিক আছে, যে যার যার কাজ করে নেয়। ওকে, যে যার যার কাজ করে নেয়, তো এই জন্য বলা হচ্ছে যে আমাদের এক পরিবারে ব্যক্তিগত স্বাধীনতা এবং সহায়তা পরিমাণ কম থাকে। সো আমরা তো অনুধাবনও দেখলাম, একটু সৃজনশীল অংশটা একটু আলোচনা করি আজকের ক্লাসের, ঠিক আছে, সৃজনশীল অংশটাও একটু আলোচনা করে যাই চলো। এই ধরনের সৃজনশীল অংশ থাকতে পারে যেটা আমাদের কোথায় পাবো, আমরা পেয়ে যাব আমাদের মাস্টার বুকে, ঠিক আছে, মাস্টার বুকে পেয়ে যাব। সো এই জায়গায় একটু যদি লক্ষ্য করি সেটা হচ্ছে, দেখো নিলয়ের মা বাবা দুজনেই চাকরিজীবী, ভালো কথা, চাকরিজীবী তার মানে দুইজনেই জব করেন। ছোটবেলা থেকে নিলয়কে একাকী থাকতে হয়েছে, সে কিন্তু মা বাবার সাহচর্য পায়নি বা সেই জায়গায় সহায়তাটা পায়নি, এবং টিভিতে কার্টুন দেখাইছিল তার সময় কাটানোর প্রধান উপায়, ঠিক আছে, কার্টুন দেখাইছিল হচ্ছে আমাদের কি, আমাদের না অ্যাকচুয়ালি নিলয়ের প্রধান উপায়। এখন বলা হচ্ছে কি, দেখো এখন বলা হচ্ছে যে বাইরের খেলার সাথে কিংবা অন্য কারোর সাথে মেলামেশার সুযোগ তার তেমন হয়নি, তার মানে সহপাঠী বলো কিংবা হচ্ছে বলো যে হচ্ছে তার খেলার সাথী যারা, তাদের সাথে তেমন একটা ইন্টারাকশন কিন্তু হয়নি ভাইয়া, ঠিক আছে। জীবন কেটেছে এক ধরনের নিঃসঙ্গতায়, পিতামাতার সাথে তার সম্পর্কটিও
স্বাভাবিক ছিল না, কারণ তারা যেহেতু বাইরের চাকরিজীবী ছিল, তো তাদের সম্পর্কটা ওইভাবে গড়ে ওঠেনি। ঠিক আছে, মাস্টার বুক আগে বলেছি ভাইয়া, মাস্টার বুক পাবে হচ্ছে আমাদের অনলাইন বেসে যুক্ত হয়ে গেলে। ঠিক আছে, ফলে নিলয় আত্মবিশ্বাসের অভাবে বেড়ে উঠেছে, অর্থাৎ সে যেহেতু পরিবারের সাপোর্টটা পায়নি, তার ওই ধরনের মেন্টাল ক্যাপাবিলিটি বা হচ্ছে আত্মবিশ্বাসটা ওইভাবে বেড়ে ওঠেনি। ঠিক আছে, এখন বলা হচ্ছে মনোবিজ্ঞানীদের মতে নিলয়ের সামাজিকীকরণ যথাযথভাবে হয়নি। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন, বাংলাদেশে কোথায় যৌথ পরিবার দেখা যায়? উত্তর কি বলতো? সাধারণত গ্রামাঞ্চলে। যৌথ পরিবার বলতে কি বোঝায় আমরা কিন্তু আলোচনা করেছি। ঠিক আছে, যে একাধিক প্রজন্ম, রক্তের সম্পর্কের একাধিক প্রজন্ম যখন একসাথে বসবাস করবে তখন সেটা যৌথ পরিবার হয়ে যাবে। এরপর এটা ব্যাখ্যাটা দিয়ে দিবে। ওকে, যে পরিবার কি, কয় ধরনের পরিবার আছে, এর মধ্যে যৌথ পরিবার অন্যতম। যৌথ পরিবারে কারা থেকে থাকেন? ওকে, এরপর বলা হচ্ছে নিলয়ের যথাযথ সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ভূমিকা লিখো। অর্থাৎ নিলয়ের সামাজিকীকরণের ক্ষেত্রে কারা কারা ভূমিকা রাখতে পারে বলতো? তার পরিবার তো প্রধান ভূমিকা রাখতেই পারে, কারণ পরিবারই হচ্ছে তার প্রথম এবং প্রধান হচ্ছে কি মাধ্যম সামাজিকীকরণের। সো পরিবারে যেহেতু বাবা মা চাকরিজীবী, ওইভাবে সামাজিকীকরণ ঘটাতে পারেনি। সো যথাযথ সামাজিকীকরণের ক্ষেত্রে নিলয়ের প্রথম কাজটা কার ছিল? পরিবারের। এর পাশাপাশি তার খেলার সাথীরা ছিল, তারপর হচ্ছে টেলিভিশন বা হচ্ছে মিডিয়াও কিন্তু ছিল। মিডিয়াও কিন্তু সামাজিকীকরণের একটা অংশ। ঠিক আছে, ডে কেয়ার সেন্টার হতে পারতো। ওকে, তো এই সবগুলো কিন্তু আমাদের ভূমিকা রাখতে পারে। সো এগুলো কিন্তু আমাদের প্রথমে একটা ব্যাখ্যা দিয়ে তারপর লাস্ট লাইনে গিয়ে প্যারার সাথে কি করতে হবে? একসাথে হচ্ছে কি করতে হবে? আমাদের মার্চ করে দিতে হবে, অর্থাৎ সম্পর্কটা দেখাতে হবে। এবং লাস্টলি সবার শেষে যথাযথ সামাজিকীকরণের প্রক্রিয়া শিশুকে সামাজিক মানুষে পরিণত করে। বিশ্লেষণ করো, কথাটি সত্য। কি বোঝানো হচ্ছে বলতো? যথাযথ সামাজিকীকরণ অর্থাৎ ঠিকঠাক মতো সামাজিকীকরণ যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে শিশু অ্যাকচুয়ালি সামাজিক মানুষে পরিণত হয়। কারণ কি? কারণ আমরা দেখতে পাই নিলয়ের ক্ষেত্রে সে যেহেতু যথাযথ সামাজিকীকরণ হয়নি, তার বাবা মা যেহেতু তাকে সামাজিকীকরণের জন্য যথাযথ সময় দেয়নি, সেই জন্য সে আত্মবিশ্বাসে ভুগেছে। সে কি হয়েছে? আত্মবিশ্বাসে ভোগার কারণে তার সামাজিকীকরণ যথাযথভাবে হয়নি। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে যে যথাযথ সামাজিকীকরণ যদি হয় সেই ক্ষেত্রেই একমাত্র কি শিশু সামাজিক জীবে পরিণত হয় বা সামাজিক মানুষে পরিণত হয়। বুঝতে পেরেছো তোমরা? একটু কমেন্ট করে জানাও তো তোমরা কি বুঝতে পেরেছো? কমেন্ট করে জানাও আজকে ক্লাসের পড়াটা কি তোমরা বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাও তো কেমন লাগলো, একটু জানাও তো দেখি। কমেন্ট করে তো একটু দেখি, একটু কমেন্ট করে জানাও। আফরাজ, কুইজের জন্য তো কোথায় আসতে হবে? আমাদের অনলাইন ব্যাচে আসতে হবে, কারণ এখানে তো মাত্র ছোট্ট একটা অংশ, ছোট্ট সময়। তো অনলাইন ব্যাচে আমি পুরো ক্লাসটাই হচ্ছে কুইজের মাধ্যমে একদম অনেকগুলো কুইজ নিয়ে আসি। ঠিক আছে, আত্মবিশ্বাস মানে হচ্ছে নিজের উপর বিশ্বাস। ঠিক আছে, নিজের উপর বিশ্বাস। আচ্ছা, তোমরা তো প্রশ্ন করছো তাই না? এখন এই প্রশ্ন করার টাইমে আমি তো অনেকের প্রশ্ন দেখতে পাচ্ছি না। তো তোমরা কিন্তু ক্লাস টাইমে প্রশ্ন করতে পারো। কখন জানো? যখন অনলাইন ব্যাচে যুক্ত হবে তখন আমাদের টিচার 2 থাকে। তো তোমাদের এই যে টিচার ইনবক্স আছে না একটা, সো এই টিচার ইনবক্সে তোমরা প্রশ্ন করতে পারবে ক্লাস চলাকালীন সময়ে। এবং টিচার 2 যিনি, তিনি কিন্তু তোমাদের ওই প্রশ্নগুলো উত্তর দিবেন। আমি তোমাদের ক্লাস করাবো, বাট তোমরা কোন অংশ যদি বুঝতে না পারো সেই ক্ষেত্রে টিচার 2 কে প্রশ্ন করতে পারবে ক্লাসে চলাকালীন সময়ে আমাদের অনলাইন ব্যাচে। তো তখন কিন্তু তিনি তোমাদের উত্তর দিয়ে দিবে সেই প্রশ্নের। ওকে ভাইয়া, প্রশ্নের উত্তরটা কিন্তু দিয়ে দিবে। সো অনলাইন ব্যাচের ফিচারগুলো তো বুঝতেই পারছো। ঠিক আছে, ফিচারগুলো বুঝতে পারছো। সো হুমায়রা অনেক কিছু যদি বুঝতে, অনেকগুলো বিষয় যদি বুঝতে না পারো, কনফিউশন থেকে থাকে, সেই জন্য আমাদের টিচার 2 কে প্রশ্ন করতে হবে কোথায়? আমরা যখন অনলাইন বেচে ক্লাস নেই তখন প্রশ্ন করার সুযোগটা থাকছে। আজকে তো ধরো হচ্ছে তুমি, তোমার সাথে খুবই ছোট্ট সময়ের ক্লাস, এবং সবার প্রশ্ন দেখতে পাচ্ছি না, কিউএনএ ক্লাসও থাকছে না। সো সকলের প্রশ্ন, কিউএনএ ক্লাস সবকিছু কিন্তু আমরা আমাদের অনলাইন বেচে পাচ্ছি। সো এখন সামাজিকীকরণ কি বিদ্যাময়ী, তুমি বলো। সেটা হচ্ছে সমাজে খাপ খাওয়ানোর যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে সামাজিকীকরণ। ঠিক আছে, আচ্ছা। সো তোমরা সুপার স্টুডেন্টস গ্রুপ দেখতে পাচ্ছ, দেখো ক্লাস 7 সুপার স্টুডেন্টস 10ms এই নামে একটা গ্রুপ আছে ফেসবুকে। ফেসবুকে এটা লিখলে ক্লাস 7 সুপার স্টুডেন্টস 10ms, এইটার মধ্যে একটা গ্রুপ আছে। এখানে কিন্তু আমরা আমাদের ফ্রি কন্টেন্ট গুলো দিয়ে থাকি। ঠিক আছে, এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথেও কিন্তু সেই জায়গায় পরিচিত হতে পারছো।
সো তোমাদের আজকে একটা কাজ দেই, ঠিক আছে? আজকে ক্লাসে তো সবাই করলাম, তাই না? সবাই তো করলাম। তাহলে তোমাদের ক্লাস ছুটি দিয়ে দিব আর 3 থেকে 4 মিনিট। এই যে গ্রুপটার কথা বললাম, ফেসবুকে লিখলে সার্চ দিলে পেয়ে যাবে, ঠিক আছে? এখানে সুন্দর মতো একটা রিভিউ দিয়ে দিবে। ওকে ভাইয়া, যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে, তোমরা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হচ্ছে তো জানিয়ে দিবে, ঠিক আছে? সো এখান থেকে হচ্ছে ছবি তুলে একটা স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদের এই গ্রুপটার মধ্যে রিভিউ দিয়ে দিবে। ওকে, আচ্ছা। সো কেমন লাগলো তোমাদের ক্লাস? অনেকে তো বললা ভালো লাগলো। সবাই ঠিকঠাক মতো বুঝতে পেরেছো? কমেন্ট করে জানাও তো বুঝতে পেরেছো কিনা। কারা 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 হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে আসছো বলো তো একটু। কারা কারা অনলাইন ব্যাচে যুক্ত হচ্ছে আজকের ক্লাস থেকে বলো তো দেখি। কারা কারা অনলাইন ব্যাচে যুক্ত হচ্ছে আমাদের বলো দেখি। অনলাইন ব্যাচে 1.5 ঘন্টা করে পড়ানো হয় এক একটা ক্লাস, ঠিক আছে? তো তোমাদের কোর্স নিয়ে, কোর্স কিভাবে কিনবো, কোর্স কিভাবে হচ্ছে জয়েন করব, কোর্সে সকল সমস্যা, কোর্সের ফি কত, সবকিছু তোমরা কিন্তু আমাদের এই হেল্পলাইনে কল দিলে জানতে পারবে, ঠিক আছে? 16910 এটাতে যদি কল দাও সেই ক্ষেত্রে তোমরা জানতে পারবে। ওকে, সো সবার সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের কোথায়, অনলাইন ব্যাচে। ওকে, যেহেতু আসছো অনেকেই, দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।